আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে তো? আচ্ছা, এইবার আমরা একটা একটা করে এগোবো, ঠিক আছে? আমি একটা ওভারভিউ দিয়েছিলাম, এবার প্রতিটা জিনিস কি করে বানাতে হয়, ডিফারেন্ট কাইন্ড অফ চার্টস কি হয় না হয়, আমি সেইভাবে একটা একটা করে এগোবো, ঠিক আছে? দাঁড়াও। আচ্ছা, ফার্স্ট যেটা বুঝবো আমরা সেটা হচ্ছে কানেক্ট টু ডেটা সোর্সেস, ঠিক আছে? যে একটা ডেটা সোর্সের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। আমি ডেস্কটপ থেকেই দেখাই দাদা, আমার মনে হয় সেটা বেটার হবে সবার জন্য, রাদার দেন ক্লাউডে দেখানোর জায়গায়। ওকে, এবার আমরা একটা একটা করে এগোচ্ছি। ফার্স্ট জিনিস হচ্ছে একটা, ইফ ইউ হ্যাভ টু মেক আ ড্যাশবোর্ড অর এনি কাইন্ড অফ রিপোর্টস, উই নিড দ্যাট ডেটা, রাইট? তো সেই ডেটাটা আমরা কিভাবে কানেক্ট করতে পারি, তো দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তো কি করতে হবে, লেটস সে আমার কাছে ইনবিল্ট প্রচুর ডেটা ফেটা রয়েছে, বাট আমি সেটা নিয়ে কিছু করতে চাই না। সো লেটস সে আমি একটা ডেটা সেট নামাই সিস্টেম থেকে, এই ট্যাবলিউ সুপারস্টোর ডেটা সেট যেটা, ঠিক আছে? ডেটা সেট, হোল্ড। আমি এইটাই নিয়ে নিই ধরো, ঠিক আছে? এই ইউ সুপারস্টোর সেলস আমার ডাউনলোড হয়ে গেল। এইবার আমি ডেস্কটপটায় যাচ্ছি। তো ক্লাউডটা কোথায় গেল, ডেস্কটপটা এই যে। ওকে, নাও লেটস কানেক্ট দ্যাট। এবার দুটো টাইপের জিনিস হয়, আমি সিএসভিও করতে পারি আপলোড, আমি এক্সেলও করতে পারি। এক্সেল করলে আমি এই মাইক্রোসফট এক্সেলটা সিলেক্ট করবো, সিএসভি হলে আমি টেক্সট ফাইল করবো, ঠিক আছে? তো এবার আমি ওকে এক্সেলটাই করি, এই ডাউনলোড করলাম, এই যে স্যাম্পল সুপারস্টোর, ঠিক আছে? ওটা আমি ওপেন করলাম, ঠিক আছে? দেখো, ওই এক্সেলে যে কটা আমার কাছে শিট থাকবে, ওকে, ওই একটা এক্সেলের মধ্যে সেইগুলো আমাকে দেখিয়ে দেবে। তারপরে তিনটে শিট আছে, অর্ডারস, পিপল আর রিটার্নস, ওকে? এইবার মানে আমাকে তো কোনো একটা শিট নিয়ে কাজ করতে হবে, রাইট? আমাকে তিনটে শিট নিয়েই কাজ করতে হবে, ওকে? তাহলে তিনটে শিট নিয়ে যদি কাজ করতে হয়, তার মানে তিনটে শিটের মধ্যে কিছু না কিছু লিঙ্ক থাকতে হবে। আচ্ছা, এবার এই লিঙ্কটা আমাকে তাহলে ক্রিয়েট করতে হবে কিভাবে? অর্ডারটা আমার মেইন ডেটা, মানে এর মধ্যে আমার সব ডেটা রয়েছে। এর মধ্যে কি রয়েছে, মানে কে অর্ডার প্লেস করেছে কি না করেছে, এভরি ডিটেলস ইজ দেয়ার। তাহলে আমি অর্ডার টেবিলটাকে আগে ক্যানভাসে টানলাম, এটাকে ক্যানভাস বলে, টানলাম, ইয়েস বলতে পারো। এই বাদিকেরটা আমার মেটা ডেটা, মানে ডিফারেন্ট ডেটা টাইপস কি কি রয়েছে এই অবজেক্টে, আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা এখানে। এইবার আমার বাকি দুটো আছে, সেই দুটো আমাকে কানেক্ট করতে হবে। তো এর সাথে আমি পিপল ডেটাটাকে করলাম। এবার এখানে একটা জিনিস বলবো, ঠিক আছে? কি এইটা যেটা আমি বানাচ্ছি এখন, এটাকে রিলেশনশিপ বলে, কারণ এইটা আমি ফিজিক্যাল লেয়ারে করছি,
লজিক্যাল লেয়ারে না, ঠিক আছে? এইটাই যদি আমি ফেলে দিয়ে আমি যদি লজিক্যাল লেয়ারে করি, ডাবল ক্লিক করব, এই অর্ডার দেখতে পাচ্ছ, রাইট? এইবার পিপলটাকে আনবো, এইটাকে বলে হচ্ছে জয়েন্টস। ওই যেটা আগের দিন দেখালে চারটে। এক্স্যাক্টলি, এটা ইনার জয়েন করা। তুমি লেফট জয়েন করতে পারো, তোমার চয়েস। তুমি রাইট, তোমার যেমন ডেটা লাগবে সেই অনুযায়ী, বা ফুল আউটার জয়েন করতে পারো। আচ্ছা, ঠিক বলছি আছে, ডান দিকের উইন্ডোটাকে মিনিমাইজ করে দেওয়া যাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। এইটা ওইটা কি একই কাজ করে? এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলিস বল একবার। হ্যাঁ, বলছি যে এই লজিক্যাল আর ফিজিক্যাল দুটো কাজ কি একই না আলাদা? না, আলাদা বলছি, এবার আমি আসছি সেগুলোতে। জয়েন আর রিলেশনশিপের মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে? তুই জয়েন করছিস মানে দুটো টেবিল যখন জয়েন করছিস, একটা জিনিস ভালোভাবে দেখ এখানে, ঠিক আছে? আমি আবার এটাকে ডিলিট করি, ধর, লেট মি জাস্ট রিমুভ দিস, ওকে? এখন কি দেখতে পাচ্ছিস? শুধু অর্ডার টেবিল, রাইট? আমি যদি পিপলটা জয়েন করি, ধর ইনার জয়েন, তাহলে এই পিপলের মধ্যেও যা যা রয়েছে টেবিলে সেটাও চলে আসছে একটা টেবিলে, ঠিক? যেটা কমন, যেটা, তাই তো? হ্যাঁ, আমি ইনার জয়েন করেছি তাই, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে মানে কি বুঝলি? জয়েন মানে দুটো টেবিলকে আমি যদি জয়েন করি, একটা আমাকে থার্ড টেবিল বানিয়ে দিচ্ছে উইথ অল দি ফিল্ডস, ঠিক আছে? মানে এটা অটো জেনারেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা হ্যাঁ। জয়েনের নিয়মই এটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। বাট চাইল্ড ফিল্ড বানিয়ে দিচ্ছে। আমি যদি এটা এই লেয়ারে রিলেশনশিপ বানাই, হুম। তাহলেও কি সেম হচ্ছে? না, এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারবো ডিফারেন্ট ফ্রম না না, ম্যানুয়ালি অ্যাড এর কোনো গল্প নেই এখানে, অলরেডি অ্যাড হয়ে গেছে, কিচ্ছু ম্যানুয়ালি অ্যাড করতে আচ্ছা। হবে না। ব্যাপারটা বোঝায় রিলেশনশিপ জয়েনের ব্যাপার। হুম। যখন খুব হেভি ডেটা হয়, ওকে, হুম। তখন যদি আমরা জয়েন করতে যাই, তাতে প্রবলেম হচ্ছে ওই দুটো টেবিল মার্চ করে একটা থার্ড টেবিল দিচ্ছে, তাতে প্রচুর ডেটা রয়েছে এবং সেটা কিন্তু ল্যাগ করবে, ইনক্রিমেন্টাল রিফ্রেশে চাপ হবে। কারণ তুই একটা দুটো মিলিয়ে একটা নতুন টেবিল বানাচ্ছিস, রাইট? whereas রিলেশনশিপে কিন্তু সেই কনসেপ্ট নেই, কাজটা সেমই করে। ও কি করবে? জাস্ট রিলেশনশিপটা আমি যদি বানিয়ে দিই দুটো টেবিলের মধ্যে, ও যে যার নিজের যেমন টেবিলের রয়েছে ও তেমনই থাকবে, বাট যখন কোয়েরি করা হবে কিছুর জন্য, ও ওখান থেকে তুলে এনে দেবে। এর ক্ষেত্রে কিন্তু কোনো নতুন টেবিল ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, মানে এই যে তুমি এইটা যেটা বললে রিলেশনশিপ, ওখানে ধরো দুটো টেবিল সেপারেটই থাকছে, এবার ধরো আমার পার্টিকুলার কারোর ডেটা চাই, সেইটা আমাকে কোয়েরি করলে ও ডিটেলসটা তখন দুটো টেবিল থেকে সার্চ করে একটা রেজাল্ট আমাকে দেবে। একদম। আর জয়েনের ক্ষেত্রে কি একটা থার্ড টেবিল বানিয়ে দেবে। এবার হতে পারে যে মানে ল্যাগ যেটা বলতে সেটা কি মানে মানে তৈরি করতে টাইম লেগে যেতে পারে এরকম ব্যাপার নাকি? এবং হ্যাঁ, তৈরি করতে প্রচুর টাইম লাগবে। তুই যখন একটা জয়েন করিস, জয়েনটা যখন হবে না, ধর তুই, আমি নিজে কারেন্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা একটা ওরাকেলের থেকে ডেটা নিয়ে একটা প্রজেক্ট করছি, ঠিক আছে? যদি রিলেশনশিপ বানাই, সেটা সময় লাগছে 3 থেকে 4 মিনিট, ওকে? সেটা জয়েন করতে আমার সময় লাগছে 45 মিনিটস। আচ্ছা, কিন্তু সেখানে কি মানে ডেটা মিসিং হতে পারে নাকি ডেটা গুলো সেমই না থাকবে? না, এটা মিসিং কিছুতে হবে না, কোনোটাতেই হবে না। টাইম টেকিং হয়ে যাবে ব্যাপারটা। It's a good architecture to follow relationship rather than join. আচ্ছা, ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি রিলেশনশিপ বানাচ্ছি, এবার রিটার্নটাও বানাবো। বলো এইবার
ওপরে একটা পার্ট দেখতে পাচ্ছ, কানেকশন, লাইভ এন্ড এক্সট্রাক্ট। এর মানে কি? ঠিক, ফার্স্ট জিনিস, যখনই আমরা কোনো জায়গা থেকে ডেটা আগে পুল করে যখন আমরা রিলেশনশিপ বানাই, জয়েন করি বা যাই করি না কেন, at that point ওটা অলওয়েজ লাইভ কানেকশন। ঠিক আছে, এটি হচ্ছে লাইভ কানেকশন। এবার আমাকে কেন এক্সট্রাক্ট নিতে হবে? বলো কেন এক্সট্রাক্ট নিতে হবে আমাকে? লাইভটা আরেকবার একটু বলবেন? আমি যখনই কোনো ডেটা সোর্সের সাথে কানেক্ট করি বা এক্সেল তুলি বা সিএসভি তুলি, ওটা ডিফল্টে কানেকশনটা লাইভ দেখায়। ঠিক আছে, আমাকে এক্সট্রাক্ট কেন নিতে হবে? আচ্ছা, লাইভটা কিরকম ব্যাপার যে লাইভটা মানে যেহেতু লাইভ কাজ হচ্ছে, চেঞ্জ হতে পারে, এক্সট্রাক্ট করলে ডেটাটা সেম থাকবে, মানে চেঞ্জ হবে না, এরকম কোনো ব্যাপার? লাইভ মানে হচ্ছে, লাইভ তো তুই এখন তো কাজ করছিস, হুম, তুই যখন সিস্টেমটা বন্ধ করে দিবি কি হবে? ওই ডেটা যা কাজ করলে থাকবে না আর। থাকবে না, ওটাই বলছি, মানে চেঞ্জ আমি মানে মডিফিকেশনটা যাতে বন্ধ হয়ে যায়, এক্সট্রাক্ট করলে আমি ডাউন মানে এক্সট্রাক্ট করে রাখলাম, ওটা ইয়ে হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এবার আর্কিটেকচারটা কি এগেন? তোকে এই ডেটাটা তুই আগে যখন মডেলিং করে নিলি, এইবার তুই তার একটা এক্সট্রাক্ট বানাবি। ঠিক আছে, হুম। এই এক্সট্রাক্টটা বানিয়ে নেওয়ার পর এইবার ধর এই এক্সেলে কোনো চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সেটা অটো রিফ্রেশ হবে, তোকে আর কিছু করতে হবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ, অটো রিফ্রেশ বলতে কি, মানে অটো সেভ হতে থাকবে আমার, আমি যে আপডেট গুলো করবো ডেটাতে? ইনক্রিমেন্টাল রিফ্রেশ হবে। রিয়েল টাইমে ওটা আপডেট থাকবে, তাই তো? তুই ওটা শিডিউল করবি যে প্রতি ঘন্টায় হবে, মানে এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবি। ধর আমি ব্যাকে যাই আপাতত, এগুলো দরকার নেই, ধরে নে। আমি কানেক্ট টু ডেটা করলাম, ঠিক আছে। হ্যাঁ। লেট মি টেক সামথিং ফ্রম সেলসফোর্স। ঠিক আছে, আমি সাইন ইন করছি। আচ্ছা, আমি এটা কানেক্ট করলাম, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং ক্লাউডটা আমি কানেক্ট করলাম, দেখ সার্ভার থেকে ডিরেক্ট সেলসফোর্স থেকে আমি ডেটা টানছি। ওকে, এই দেখ সব চলে এলো।
ঠিক আছে, যত টেবিল আছে সব চলে এসছে। ওকে, এবার ধর জাস্ট একটা এক্সাম্পল, আমি অ্যাকাউন্টটাকে আনলাম, এবার আমি তার সাথে ধর অপরচুনিটিটা নিয়ে এলাম, ঠিক আছে, জাস্ট আমি এই দুটোই বললাম। ওকে, আচ্ছা, একটা 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 কোশ্চেন বলছি। আগের বলো। বার যখন ক্যানভাসে এটা নিয়ে এলে টেবিলটা, তখন বাই ডিফল্ট লাইভ ছিল, এখন বাই ডিফল্ট এটা এক্সট্রাক্ট করে দেবে, মানে কি তুমি করলে? করতে হবে, কারণ সার্ভার থেকে ডেটা নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এক্সট্রাক্ট রিকোয়ার্ড দেখতে পাচ্ছ লেখা আছে, কেন? কারণ হচ্ছে আমি যখন এক্সেলে ডেটা আনছি, আমার এক্সেলের ডেটা সেম থাকতেও পারে নাও থাকতে পারে, রাইট? কালকে বাট সার্ভার থেকে যখন ডেটা নিচ্ছি, সার্ভারটা তো লাইভ সার্ভার, সেখানে এখনো কাজ চলছে, কোনো না কোনো ডেটা ক্রিয়েট হচ্ছে, রাইট? আচ্ছা আচ্ছা। এই ডেটাটা তো তোমাকে রিফ্রেশ করতেই হবে কনস্ট্যান্ট বেসিসে, নাহলে কি করে আপডেট হবে? আমি তো এটা বোঝানোর জন্যই করছি এখানে। এই যে আমি এটা বানালাম, রাইট? এবার আমি যদি এটার এক্সট্রাক্ট নিয়ে রাখি, তাহলে কালকে যদি ধরো সেলসফোর্সে অ্যাকাউন্ট অবজেক্টে যা চেঞ্জ হবে বা অপরচুনিটি অবজেক্টে যা চেঞ্জ হবে, সেটা তার মানে ট্যাবলিউতে রিফ্লেক্ট হওয়া উচিত। আমি তো আবার করে কানেক্ট করে করব না, রাইট? আমি শুধু রিফ্রেশটা মারবো, সেটার জন্যই এক্সট্রাক্ট দরকার। এক্সট্রাক্ট ইজ নাথিং বাট আ স্ন্যাপশট, আজকের ডেটে দাঁড়িয়ে এই মোমেন্টে কি কি রয়েছে, ঠিক? এইবার আমি রিফ্রেশ করলে কাল যা এর মধ্যে চেঞ্জেস হয়েছে সেটা রিফ্লেক্ট করে যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি ব্যাক করছি, কারণ আমি এইগুলো নিয়ে আমরা কাজ করব না, সো ওগুলোতে পরে যাব। এবার আমি এক্সেলটা আপলোড করি। আচ্ছা, এটাও দরকার নেই, তার আগে একটা জিনিস দেখাই। এগুলো দেখতে পাচ্ছ, এই বিভিন্ন টাইপের ডেটা কানেক্টরস আছে যেগুলোতে আমরা কানেক্ট করতে পারি। ওকে, হোল লট অফ ডেটা কানেক্টরস আর দেয়ার। তোমার ফাইল বলতে এক্সেল তুলতে পারি, টেক্সট ফাইল তুলতে পারি, জেসন, পিডিএফ, স্পেশাল ফাইল, স্ট্যাটিস্টিক্যাল ফাইল, এগুলো তুলতে পারি অফকোর্স, বা ট্যাবলিউ ডেটা ওয়ার্কবুকও তুলতে পারি। এছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা এপিআই কলও করে ডেটা কানেক্ট করতে পারি। ঠিক আছে, এপিআই কি বললে? এপিআই কল করে, মানে এই যে ইন্টিগ্রেশন করি না আমরা, রাইট? বিভিন্ন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করি। ধরো আমি এসএপির সাথে কানেক্ট করতে পারছি কারণ আমার কানেক্টর আছে, এমন তো অনেক সিস্টেম হতে পারে যার কানেক্টর নেই, ঠিক? তখন তাহলে আমি কানেক্ট করব কি করে তার সাথে? যদি সেই কোম্পানি এপিআই প্রোভাইড করে, এপিআই মানে সে বলছে হ্যাঁ তুমি তো আমার সিস্টেমের সাথে কানেক্ট করতে পারো, সে যদি এপিআই দেয়, তাহলে কানেক্ট করব কি করে? দেয়ার ইজ আ থিং কল ওয়েব ডেটা কানেক্টর ডেপ্লিকেটেড, এইটা থ্রু দিয়ে এপিআই দিয়ে কানেক্ট করা যায়। এপিআই কি কাইন্ড অফ অ্যাপ টাইপের, মানে? না না, অ্যাপ না, ইটস লাইক আ কি দ্যাট দে আর গিভিং ইউ টু কানেক্ট টু আ ডিফারেন্ট সিস্টেম। আচ্ছা ইটস সেম অ্যাজ কানেক্টরস। আচ্ছা। তোমাকে ইনবিল্ট কানেক্টর দিলে ভালো, না হলে তোমার এপিআই দিয়ে কানেক্ট করতে হবে। বুঝতে পারলাম? ওকে, সো এই একটা পয়েন্ট গেল। ওকে, লাইভ এক্সট্রাক্টটা বোঝালাম। ওকে, সেটা ছাড়া যেটা রয়েছে,
দাঁড়া একটা জিনিস বোঝাই। ওকে, এইবার তুমি বলতে পারো একটা জিনিস যে এটা আমি ক্যান্সেল করছি, হয়ে গেল। ওকে, এবার একটা জিনিস বলো, ধরো আমি এই এক্সেলটা কানেক্ট করলাম, ঠিক আছে? তাহলে আমি যদি এই এক্সেলটা কানেক্ট করার পরে এই অর্ডারটা আনলাম, যেমন নর্মাল দেখিয়েছিলাম, ট্রিপল আনলাম, রিটার্ন আনলাম, হলো? আমি শিট 1-এ গেলাম। আমি কি এর সাথে আরেকটা ডেটা সোর্স কানেক্ট করতে পারি? মানে এই এক্সেল ফাইলটার সাথে? হ্যাঁ, এইটা একটা এক্সেল ফাইল আছে, হুম, আমার ধরো আরো একটা এক্সেল ফাইল আছে, এবং আমি জয়েন করিনি জিনিসটাকে আগেই। হুম। আমি কি এখানে আরেকটা অ্যাড করতে পারি? যে আমি চাইছি যে প্রথম 5টা শীটের যা জিনিসপত্র বানাবো একটা ডেটা সেট দিয়ে, আর পরেরটা আরেকটা ডেটা সেট দিয়ে, তাহলে এখানে ডেটা সেটটা আনতে পারবো কি আমি? মানে ধরো এই প্রথম তুমি একটাতে যে জয়েন করলে, যেখানে ওই জয়েন না সরি, তুমি রিলেশনটা বানালে একটা এক্সেল থেকে, আর একটা এক্সেল থেকে আরেকটা রিলেশন বানিয়ে একটা সেট তুমি তৈরি করতে চাইছো, তাই তো? মানে এই যে এখানেই একটা, এই যে ডেটা সেটটা কোথায় দেখাচ্ছে দেখেছো, এই যে, হুম, ঠিক হুম। এখানে আমি হ্যাঁ। আরেকটা ডেটা সেট চাইছি, আমরা আনতে পারি কি পারি না? হ্যাঁ, এই যে উপরে এই যে এই সিলিন্ডারের মতো প্লাস দেখাচ্ছে, ওখান থেকে হবে তো? হ্যাঁ, এখান থেকে। এইটা নিউ ডেটা সোর্স, ইয়েস। হুম, আবার একটা এক্সেল নিলাম, এই যে ডাউনলোড করলাম এই মাত্র। হুম। আচ্ছা, ওটা সিএসভি আছে, তাহলে এক্সেল হবে না, তাহলে আবার ডেটা সোর্সে গেলাম, হুম। ক্লিক করি, টেক্সট ফাইল, এই যে ক্লিক করি, এলো একই জায়গায়, এটাও হুম, শিট 1-এ যাও, দেখবে দুটো দেখাচ্ছে, হুম। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি হ্যাঁ, মানে এখান থেকে তুমি মানে নিতে পারো আর কি। এবার আমি আমার মতন যেটাতে কাজ করব সেটা সিলেক্ট করে নিলাম। এর কি লিমিট আছে কিছু? হ্যাঁ, এই নাম্বার অফ ডেটা সোর্স সিলেকশনটার লিমিট আছে কি? না, যত বাড়বে তত জিনিসটা ল্যাগ করবে, খুব সিম্পল, আচ্ছা, লিমিট কি? আচ্ছা, আচ্ছা। বোঝা গেল? হুম, হুম, হুম। আচ্ছা, জয়েন্টস এন্ড রিলেশনশিপ বুঝেছো অলরেডি? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা জিনিস আছে, আমি যদি ডেটা সোর্সে যাই একবার, একটা একটা করে আমরা ওই জন্য এক একটা পার্ট আমি কমপ্লিট করছি, ঠিক আছে? ইউনিয়নটা কি বলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইউনিয়ন, এন্ড হ্যাঁ। হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম রিলেশনশিপ? ইউনিয়ন মানে কি, এটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার কিছু দেখাবে? না না, আমরা দুটো ডেটাকে, দুটো এক্সেলকে কখন ইউনিয়ন করি আর কখন রিলেশনশিপ বানাই বা জয়েন করি, বলো? ইউনিয়ন কি তখন মানে রিলেশনশিপ জয়েন করে যদি কোনো কমন ডেটা থাকে এক্সেল গুলোর মধ্যে, তাই তো? মানে এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কোম্পানিতে ওরাকেল বা এসএপি কিছু তো ইউজ হয়, রাইট? হ্যাঁ, ওরাকেল। ওরাকেল হয় তো? আচ্ছা, হ্যাঁ, এইবার ধরো প্রতি মাসে মান্থ এন্ডে একটা ডেটা হয়তো তোমরা বার করো ওরাকেল থেকে, ঠিক আছে? ফরম্যাট হ্যাঁ, সেম, হ্যাঁ, হ্যাঁ, এবারে হ্যাঁ, পার মান্থের ডেটা বেরোয়, রাইট? হ্যাঁ। সব সেম কলম থাকে, এভরি মান্থে তোমরা ওটা এক্সট্রা ওখান থেকে ডাউনলোড করো। হুম, সেই ডেটাটা ধরো এরকম জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি আছে, ঠিক আছে? প্রতি মাসে ডেটা আলাদা আলাদা। হুম, হুম। আমি কি ওই অতগুলো ডেটা যদি আমি তুলি, আমি কি চাইবো ওই অতগুলো আলাদা আলাদা শিট থাকুক, রাইট? কারণ নাকি ফিল্ড তো সেম আছে সবের ক্ষেত্রেই, হ্যাঁ, হ্যাঁ, কলমস তো সেম, ইজ জাস্ট দি মান্থটা আলাদা। হ্যাঁ। আমি ওই ডেটাটাকে কি করতে পারি, ইউনিয়ন করতে পারি, বোঝাতে পারলাম? মানে ইউনিয়ন বলতে কি পুরো বছরের জন্য একটাই
ও কি করবে, একটা টেবিল বানিয়ে দেবে, জাস্ট মানটাকে ওরকম ভাবে বসিয়ে দেবে। হ্যাঁ, সেটাও আমরা করি। মানে আমি তোমাকে বলছি এরকম, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার প্রত্যেক মাসে জিএল রিপোর্ট লাগে, ঠিক আছে, মানে Yes, কোনো একটা yes, পার্টিকুলার প্রজেক্টের, ঠিক আছে। একদম। এইবার ধরো কিছু গন্ডগোল হলো, আমরা মানে আমি ধরো আজকে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছি, আমার গন্ডগোলটা জুন মাসে হয়েছে, গত বছর হুম, জুন মাসে। হুম, এবার প্রজেক্টটা শুরু হয়েছে ধরো গত বছর জানুয়ারিতে। এবার আমি একটা রিপোর্ট রান করলাম যে সিন্স ইনসেপশন আমার পুরো জিএলটা দাও। ও তখন মান্থ ওয়াইজ সেম কলাম সেম ফরম্যাটেই ডেটা দেবে, কিন্তু মানে একটা এক্সেল এর মধ্যে জ্যান টু ফেব পুরোটাই পেয়ে যাচ্ছে। তুমি এটার কথাই বলছো, জুনিয়র? এক্স্যাক্টলি। তাহলে আচ্ছা, এটা ইউনিয়ন করতে হয়। এইখানে আচ্ছা। আমি রিলেশনশিপ বানালে বা আমার জয়েন করলে লাভ আছে না তো। না, 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 এটা জয়েন তো রিলেশনশিপ কখন করব, যখন ডেটা স্ট্রাকচারটা আলাদা, জাস্ট একটা দুটো আমার কাছে কমন ফিল্ডস আছে, হ্যাঁ, সেই কমন ফিল্ডস এর বেসিসে আমি এটা জয়েন করছি বা রিলেশনশিপ বানাচ্ছি। যখন আমার পুরো ডেটা স্ট্রাকচার সেম, মানে হুম, এক্সেল 1-এও 5টা ফিল্ড আছে, 5টা ওই ফিল্ড, এক্সেল 2-তেও 5টা ফিল্ড আছে, সেম, সেটা আমি ইউনিয়ন করব না, হুম। মানে মার্চ করে দেওয়া কি অ্যাকচুয়ালি বলতে চাই। কাইন্ড অফ। আচ্ছা, এক সেকেন্ড লাইনে থাকো তো, দাঁড়াও। আর আচ্ছা, এখানে তুমি যে দুটো এক্সেল, মানে ইউনিয়নটা কি এই ট্যাবলুতে দুটো এক্সেল এর জন্য ইউনিয়ন করা যায়? দুটো কেন, অনেকগুলোর জন্য করা যায়। হ্যাঁ, মানে তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াবে, আমি ধরো একটা প্রজেক্টের জিএল রিপোর্ট মান্থ ওয়াইজ ইউনিয়ন করলাম। জাস্ট আ মিনিট, হ্যাঁ। হ্যাঁ, 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 sure. হ্যাঁ, হ্যাঁ, কি বলছিলে কৌশিক, বলো। হ্যাঁ, মানে আমি তো একটা উদাহরণ দিলাম, ওটা মান্থ ওয়াইজ হলো। এবার ধরো এই আমি যদি এইটার রেসপেক্টেই বলি, ধরো হুম, আমার তিনটে আলাদা প্রজেক্ট রিপোর্ট আছে, তিনটে আলাদা এক্সেল, মানে প্রজেক্ট এ একটা এক্সেল, প্রজেক্ট বি, হ্যাঁ, প্রজেক্ট সি। হ্যাঁ, সবকটার কলাম এক, ডেটা স্ট্রাকচার এক, ঠিক আছে, ডেটা ফরম্যাট সমস্ত কিছু এক। হ্যাঁ, এবার যদি ইউনিয়ন করি, তাহলে ও একটাই সিঙ্গেল রিপোর্ট দেবে, ধর একটাই প্রজেক্ট রিপোর্ট, যেখানে আলাদা করবে, মানে মানে প্রজেক্ট এ বি সি ডেটাটাই পুরো পেয়ে যাবো, একদম। তাই তো? দ্যাট ইজ ইউনিয়ন, এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা। ঠিক আর আছে, তোমার জয়েন্টটা তখনই হবে, ধরো প্রজেক্টের রিপোর্টের ফরম্যাটটা আলাদা, ওটার ফরম্যাট আলাদা, সি এর ফরম্যাট আলাদা। এখান থেকে কমন স্ট্রাকচারটা নিয়ে টেবিল বানাবে। একদম। আচ্ছা। ঠিক আছে, বোঝা গেল? কারোর কোনো ইয়ে আছে বলো? নেই তো? না ঠিক আছে, বুঝতে পেরেছি। দাঁড়াও এক সেকেন্ড, আমি ওই জন্য পুরো ইন্টারফেসটা একটা একটা করে যাচ্ছি এবং পুরোটা আমি বোঝাবো। আমি জাস্ট চার্টস ফার্টস এগুলো বানানো হচ্ছে দ্য ইজিয়েস্ট পার্ট, ঠিক আছে। এই পার্ট গুলো না বুঝলে কাজ করতে পারবে না। আচ্ছা, হলো। এবার আমি শিট 1-এ চলে যাই। ধরো এই আমার কাছে ডেটা সেটটা রয়েছে, ওকে। তাহলে আমরা ডেটা সোর্স কিভাবে কানেক্ট করে দেখে নিলাম, রাইট? হ্যাঁ, জয়েন্টস রিলেশনশিপ ইউনিয়ন সম্পর্কে আমাদের এখন আইডিয়া আছে, ওকে। লাইভ কানেকশন এক্সট্রাক্ট কি হয় সেটাও বুঝে গেলাম, ওকে। এইবার আমরা আসবো একটা রিনেমিং আ ফিল্ড, ওকে। কি করতে পারি, আমি ডেটা সোর্স লেভেলে গিয়ে আগে তোমাদের দুটো জিনিস দেখাই, বোঝো। এক হচ্ছে আমি ডেটা টাইপটা চেঞ্জ করতে পারি, ওকে। মানে এই যে এইটা যেটা রয়েছে, এটা এটা অর্ডারসটাই ধরো, এটা অর্ডার ডেট আছে, রাইট। এই ডেটা টাইপটা কি আছে, ডেট এন্ড টাইম। ডেট ডেট। এন্ড, এটা আমি স্ট্রিং করে দিতে পারি। দেয়ার ক্যান বি আ পসিবিলিটি কি আছে, রিকোয়ারমেন্ট আছে, বাট নর্মালি তুমি উল্টোটাই পাবে। মানে তুমি ধরো একটা জায়গা থেকে ডেটা টানলে, দেখলে এই অর্ডার ডেটটাকে স্ট্রিং করা আছে, তো তোমাকে যেটা করতে হবে সেটাকে ডেট করে দিতে হবে, ঠিক আছে।
স্ট্রিং করার ব্যাপারটা একটু বলবে মানে স্ট্রিং আর অর্ডার এটা ডিফারেন্সটা কি হলো মানে ওটাই বুঝতে পারলাম না। তুমি Just- হ্যাঁ বলছি আমি, তোমার যদি ডেটা টাইপ ভুল থাকে, মানে আজকে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই অর্ডার ডেটটা এটাকে আমাকে স্ট্রিং করে দিতে দাও, ঠিক আছে? তাহলে অর্ডার ডেটটা কিন্তু এখন স্ট্রিং, ঠিক? আমি শিট 1-এ যাচ্ছি। তাহলে আমার তো ডেট ফিল্টারটা কাজ করা উচিত, রাইট? হ্যাঁ ইয়ার, মান্থ, কোয়ার্টার, এইভাবে, ঠিক? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এটাকে স্ট্রিং করে দিয়েছি, ডেটটা টাইপ ডেটটা বাদ দিয়ে। এবার আমি অর্ডার ডেটটাকে যদি এখানে টানি, কেমন দেখাচ্ছে দেখেছো? আমি কি এটাকে চেঞ্জ করতে পারবো ডেটের ফরম্যাটে? কিছু পারছি না, হ্যাঁ কারণ আমি এর ডেটা টাইপটাই চেঞ্জ করে দিয়েছি। ফরম্যাট বলে কি দেখলাম একটা ফরম্যাট? এইবার আমি যদি এই অর্ডার ডেটটাকে এটাকে ডেট করে দিই, এইবার ম্যাজিকটা দেখো। এইবার যেই এটা এখানে আনবো, কেমন দেখাচ্ছে? আচ্ছা। কোয়ার্টার, মান্থ, ডেজ হচ্ছে। ও মানে তুমি যখন সিঙ্ক করলে কি ডেটা মানে পার্টিকুলার ডেট ফরম্যাটটা ফ্রিজ হয়ে গেল মানে আমি আর ওটা আমার মতো সাজাতে পারবো না। এই অবজেক্ট স্ট্রাকচারে আজকে সেলসফোর্স শিখছিস তো, এটা খুব সিম্পল জিনিস বল। তুই যখন একটা অবজেক্ট বানাস, কাস্টম অবজেক্ট বানাচ্ছিস, তার হ্যাঁ মধ্যে ফিল্ড বানাচ্ছিস, তোকে একটা ডেটা টাইপ সিলেক্ট করতে হয় না? হ্যাঁ স্পেশালি কেন করতে লাগে সেটা? যাতে ওটার ফিল্ডের মানে ভ্যালিডেশনের প্রবলেম নেই। এক্স্যাক্টলি। তো ডেটা টাইপ আমার সবসময় ঠিক থাকতে হবে, রাইট? হুম হুম মানে আমি একটা স্ট্রিং কে যদি ডেট টাইপ করে দিই, আর ডেট টাইপের এটাকে আমি স্ট্রিং করে দিই, আমার হবে? তো ভুল হবে সেগুলো। আচ্ছা এই স্ট্রিং মানে স্ট্রিং টাইপের ডেটাটা কোনটা ওটা একবার দেখো তাহলে হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে আমার। এটাই ডেটের ব্যাপারটা বুঝতে পেরে গেছি আমি। মানে যেরকম আমরা এক্সেল এ ব্যাপারটাকে ওই তোমার সেম রাখি আমি আমি এখানে যে খুব সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, ঠিক আছে? স্ট্রিংটা দেখ, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল টাইপের। প্রোডাক্টের নাম কি আছে? হ্যাঁ এবিসি আছে, হ্যাঁ এইটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা যে কোনো নাম্বার ফরম্যাট আলাদা হয়, রাইট? হ্যাঁ আচ্ছা সেটা এইটা কি? কি তোমার ইয়ের হ্যাঁ বল। মতো এক্সেলে ধরো ধরো আমার এক্সেলে একটা পার্টিকুলার কলামে ডেট রয়েছে এবার সেটাকে যদি আমি নাম্বারে কনভার্ট করে দিই তাহলে ডেটটা নাম্বারের মতো হয়ে যাবে ওই পার্টিকুলার ইয়েস, টাইপ ওই কনসেপ্টই ওই এক্স্যাক্টলি। টাইপটাকে আমার সেম রাখা আর কি তাই তো ইয়েস, এটা টাইপটা যেন সেম থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ 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 ওকে, এইটা একটা গেল। আর কি আছে? আমি একটা একটা করে এগোই, দাঁড়া। নেক্সট আমি কি যাব সেটাই ভাবছি। আচ্ছা, নেক্সট আসছি হচ্ছে আমি এলিয়াসে। এলিয়াসটা কি? ডেটা সোর্স লেভেলে যাই। ওকে, এখানে কিছু জিনিস আছে, বোঝ ভালো করে। আচ্ছা, তুই একটা ফিল্ডের নাম চেঞ্জ করতে পারিস, ঠিক আছে? যেমন এই অর্ডার আইডিটা আমি যদি করতে চাই, ধর অর্ডার আইডি নিউ, সেটা করতে পারবো আমি, ঠিক? হুম এবার একটা জিনিস বোঝ, সেলস ফোর্সে করেছিস নিশ্চয়ই, বোঝা উচিত। এপিআই নামটা কিন্তু চেঞ্জ হয় না, কি চেঞ্জ হয়? লেভেলটা, ঠিক? লেবেলটা। হুম এক্সাম্পল, এই অর্ডারের আমি অর্ডার আইডি নিউ করলাম, মেটা ডেটাতে দেখ
ফিল্ড নেমটা অর্ডার আইডি নিউ, ফিজিক্যাল টেবিলটা কিন্তু রিমোট ফিল্ডটা কিন্তু অর্ডার আইডি রয়েছে। হুম, তাহলে এটা সেলসফোর্স এর ইসের মধ্যে কেমন বুঝলি যে এপিআই নেমটা সেম রইলো কিন্তু হুম। ফিল্ড নেমটা অর্ডার আইডি নিউ। Reliability change. কেন এটা এরকম, আর কেন এটা দরকার এরকম, আমাকে একটা এক্সাম্পল দিয়ে তো দাদা, ভেবে টেকনিক। এটা ধরো যে আমি একটা অবজেক্ট বানালাম, এবার ওই অবজেক্টটার হয়তো এপিআই নেমটা আমি মানে অন্য কোনো জায়গায় ফ্লোতে ইউজ করেছি বা কোনো ফিল্ডের আমি লুকআপ নিয়েছি বা কিছু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইটা যাতে চেঞ্জ। ট্যাগিং ক্ষেত্রে এটা কেন দরকার যে আমার যেন মেটা ডেটাতে মানে বেসিক্যালি আমার অবজেক্টের হুম, নামটা মানে এপিআই নেমটা যেন চেঞ্জ না হয়, ফিল্ডের নাম আমি যা খুশি করতে পারি। কেন এটা হুম। দরকার? যাতে সিস্টেমের মানে ট্যাবলুর যাতে কোনো অসুবিধা না হয় এই ডেটাটাকে না, ফেচ করতে। এক্স্যাক্টলি, মানে তুই তো ডেটাটা কোনো না কোনো সিস্টেম থেকে আনছিস হুম, হুম, এবং ওটা রিফ্রেশ হচ্ছে ধর এভরিডে। হুম, হুম, তুই যদি এপিআই নেমটা চেঞ্জ করে দিস, তাহলে ওখান থেকে যখন ডেটাটা কিছু চেঞ্জ হয়েছে এবং এখানে টানবি, ও তো বুঝতে পারবে পারবে না তো। কনফিউজড হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাই কারণে এইটা চেঞ্জ করা যাবে না। বোঝাতে পারলাম? একটা নাম ওকে স্পেসিফাই করে দিতে হবে যাতে ও কনফিউজ না হয়, আচ্ছা, যেটা এটা এপিআই। এই যে তোমার রিমোট ফিল্ড যেটা, এটা মানে সোর্স ডেটাটার নামটা চেঞ্জ হচ্ছে না যেখান থেকে ও ইয়েস, আনছে। ইয়েস, ইয়েস, মানে আমার ক্যানভাসে আমি নামটা আমার মতো করে সাজাচ্ছি, বাট সোর্স ডেটাতে একদম কিচ্ছু করতে পারবো না আমি, অফকোর্স। ক্লিয়ার এই পার্টটা? হ্যাঁ, আচ্ছা, এবার আরো কি কি করতে পারি আমরা, সেটা হচ্ছে ধর এখানে এগুলো কি এই যে মানে যেগুলোর নাম চেঞ্জটা দেখালে দাদা, এটা কি আমাকে এক্সট্রাক্টে করতে হবে যদি ইন কেস যদি কেউ নাম চেঞ্জ করতে চায় ফিল্ডে? তুই এখানেও করতে পারবি, আচ্ছা, লাইভও করেন। তুই এখানেও এসে নাম, এখানে এসেও নাম চেঞ্জ করতে পারবি, এই ও তো। ও ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার একটা জিনিস আছে হুম, বলে এলিয়াস বলে, ঠিক আছে? ধর আমি ইউনাইটেড স্টেটস কে আমি ইউএস বলতে দাঁড়াও চাই। হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ, না এগোবো? কৌশিক বোধহয় কিছু বলছিলিস। না না সরি সেটা আমি সাইডে বলতে গিয়ে মিউটটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এলিয়াসেস ক্রিয়েট করতে পারি, মানে আমি ইউনাইটেড স্টেটস কে আমি ধর ইউএসএ বলবো, হুম, ঠিক আছে? হ্যাঁ, তো এটাকে আমি হুম, ইউএসএ করে দিলাম, বোঝা গেল? হুম, হুম, এলিয়াসেস আমি ক্রিয়েট আচ্ছা, করতে এখানে পারি। এলিএসটা যেটা তুমি চেঞ্জ করলে, এটা তো আমার মানে আমার ক্যানভাসের ডেটাতে হলো, মেটা ডেটাতে তো ইউনাইটেড স্টেটসই থাকবে, তাই তো? হ্যাঁ, এগুলো সব মেটা ডেটাতে তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। করতে পারবো না, হ্যাঁ। না, এটা তোমার দেখ আলটিমেটলি টাইমে কেন বলছি, এটা তো দেখ অনেক স্ট্রাকচার ডেটা যেটা তোকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? হুম, হুম, তোকে যদি আমি লাইভ ডেটা দেখাই না, কোনো সিস্টেম থেকে পুল করা হয়েছে, তুই বলবি এটা আমি কি কাজ করবো এটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, কারণ লাইভ ডেটাতে যেটা আনা হয় দ্যাট 70% ইজ গার্বেজ ডেটা। আচ্ছা, হুম, মানে আমি তোকে বলে বোঝাতে পারবো না এটা ওরাকেল থেকে ডেটা টেনে কাজ করছি যে কি লেভেলে গার্বেজ ডেটা হতে পারে। হুম, মানে তুই তখন দেখে বলবি আমি এর একটা মিনিং বার করবো কি করে, এটা দিয়ে এটা কি দিয়েছে আমাকে, মানে এরকম অবস্থা। মানে আমি যোগ করে বলছি না, কিন্তু এটা জেনুইন। হ্যাঁ, তো হুম, হুম, এইটা তো তুই যেটা দেখতে পাচ্ছিস অনেক স্ট্রাকচার ডেটা, মানে এটা একদম কোনো ভুল নেই, কিছু নেই, নাল ভ্যালিউজ নেই, একদম হ্যাঁ, প্রপার ডেটা। বাট রিয়েল টাইমে হুম, এরকম ডেটা পাবি, আচ্ছা, আর স্পেশালি যখন কোনো সিআরএম টুল থেকে যখন ডেটা টানবি অনেক ভালো ডেটা পাবি। কোনো ইআরপি থেকে যখন ডেটা নিবি সেটা তো হুম, জাস্ট রাবিশ ডেটা হয়। কারণ তোর লাগবে ধর 10টা ফিল্ড, ঠিক আছে? তুই একটা টেবিল হুম, নিলি, হুম, তার মধ্যে 50টা ফিল্ড, আর ওই 40টা ফিল্ডের জাস্ট গার্বেজ ডেটা আছে।
ইদার নাল ভ্যালিউজ, ইদার এইটা ওটা সেটা, মানে জাস্ট ভুলভাল। যেটারও একটা আলাদা ভাবে আমরা নিতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট টেবিল না নিয়ে আমরা কাস্টম এসকিউএল কোয়েরি দিয়েও আমরা ডেটা আনতে পারি সার্ভার থেকে, ঠিক হ্যাঁ আছে? এটা বলছিলে আগের দিন। ইয়েস, সেটাও আমরা করতে পারি। তাতে কি হবে, আমার যে যে ফিল্ড গুলো লাগবে আমি সেইগুলো নিলাম, যা যা কন্ডিশন লাগাতে হবে আমরা কোয়েরিতেই কন্ডিশন লাগালাম, লাগিয়ে আমরা ডেটা নিয়ে চলে এলাম, ঠিক আছে? আচ্ছা। মানে দাদা একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো। বলছি যে মানে এই যেটা বললে, যে ধরো যে আমি একটা এক্সাম্পল দিয়ে মানে মানে বুঝতে চাইছি যে, যেমন ধরো যে ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন গাদা খানেক মানে ফিল আপ করতে হয়, তো ম্যাক্সিমাম তার মধ্যে হয়তো ফিল আপ না করলেও হয়, সেই ব্যাপারটা বুঝতো। মানে মানে আমি বলতে চাইলাম যে মানে ব্যাংকের একটা ফর্ম হয়তো সেখানে হয়তো নাম বা মানে কাস্টমার ডিটেলসটা, তারপরে না না সুদীপন, আমি তোর নমিনি। কোয়েশ্চেনটা বুঝেছি। আমার বক্তব্য হচ্ছে এটার সাথে ট্যাবলু রিলেটেডটা কি সেটা বোঝা। না না, তুমি বললে না যে ওই ইয়ে থেকে বাইরের ডেটা সোর্স থেকে টানার সময় ম্যাক্সিমাম হ্যাঁ, মানে তুই 40টা। বাইরের ডেটা সোর্স থেকে মানেটা কি, ধর আমার একটা অ্যাকাউন্ট অবজেক্ট আছে, ঠিক আছে? হুম হুম অ্যাকাউন্ট অবজেক্টে প্রচুর জিনিসপত্র থাকে, রাইট? হুম হুম প্রচুর হুম ফিল্ডস আছে। হুম আই ডোন্ট নিড অল দি ফিল্ড, মানে আইন মানে বিজনেসের রিকোয়ারমেন্ট নেই কি ডেটা ভিজুয়ালাইজেশনের টাইমে ওই ফিল্ডস গুলো দরকারই নেই তার। হুম হুম তাহলে তুই কি সিস্টেমে ওই অতগুলো জিনিস এনে সিস্টেমটাকে ভারী করতে চাইবি? না তো। হুম 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 তাহলে তুই কি করবি, একটা কাস্টম এসকিউএল কোয়েরি লিখবি যেখানে তোর ওই 5টা ফিল্ড দরকার, 5টা ফিল্ডই নিয়ে চলে এলি। একদম। বুঝাতে পারলাম? তাতে কি হবে, লাইট একদম। থাকবে সিস্টেমটা অনেক। হুম হুম। ক্লিয়ার? কোথাও আচ্ছা। ইস্যু হলে বলো। আচ্ছা, বলো। হ্যাঁ না আমি আর বলছি, এই যেটা সন্দীপন একটা যে উদাহরণ দিচ্ছে ব্যাংকে, এবার আমি একটা বলি এরকম। মানে ধরো আমাদের একটা প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট একটা আমাদের মানে ওরাকেল বিআই থেকে আমরা এক্সট্রাক্ট করি। সেখানে তোমার ধরে নাও প্রায় 60-70 খানা কলম থাকে। হ্যাঁ এই ম্যাক্সিমাম কলমের মধ্যে আমার হয়তো কাজে লাগে 10টা। হ্যাঁ 10টাই আমার আমার নিজের কাজে, বা ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করি তাতে 10টা কলম হলেই হয়ে যায়। পার্টিকুলার মানে ধরো প্রজেক্ট নেম, তার স্ট্যাটাস, হুম, এইগুলো হুম, বাকিগুলো আমাদের লাগে না। এবার হুম। তুমি বলছো মানে ওই এমন একটা টেবিল আমরা এখান থেকে বার করবো যেখানে 10টা টেবিল, সরি 10টা কলমই ও এক্সট্রাক্ট করে নিয়ে আসবে এখানে, তাই তো? এক্স্যাক্টলি, আমি কাস্টম কোয়েরি লিখবো যেখানে আমি শুধু, খুব সিম্পল, সেলসফোর্স ইউজ করছিস, ওয়ার্কবেঞ্চ ইউজ করতে জানিস? হুম হুম হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওয়ার্কবেঞ্চে যে কি আমার এসওকিউএল যে আমার কোয়েরি। সিম্পল এসকিউএল লিখবো ভাই, সিলেক্ট, হুম হ্যাঁ হুম, ওটা আমি হ্যাঁ টেবিল সিলেক্ট করবো, তো যে যে অ্যাকাউন্ট ফিল্ডস ফ্রম। গুলো লাগবে সেগুলো আনবো, যদি তার মধ্যে কোনো এক্সট্রা হুম ভ্যালিডেশন স্টেপ থাকে আমি সেটা লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। হুম, সেম ওয়েতেই, আর কিছু নতুন কিছু নেই এখানে। তাতে কি হবে, আমার ডেটাটা হালকা থাকবে, মানে আমার তো দরকার নেই অত বড় একটা টেবিল আনার, রাইট? মানে একদম প্রিসাইজ আর রেলিভেন্ট এটাই থাকবে আমার কাছে। একদম। এবং তাতে আরেকটা কি সুবিধে, ধর হুম, কাস্টম এসকিউএল কোয়েরি তুই লিখলি একটা, ঠিক আছে? হুম, প্রতি মাসে ধর তুই ওই ডেটাটাই দেখিস, বা প্রতি সপ্তাহে বা প্রতিদিনে, রাইট? তুই তোর মতন করে ডেটা স্ট্রাকচারটা বানিয়ে নিলি, বানিয়ে রিফ্রেশ মেরে রাখলি, তুই এভরি ডে ওই তো ডেটাটাই রিফ্রেশ ভার্সন দেখবি, আচ্ছা তোকে আচ্ছা। আবার করে নতুন হয়তো করে, মানে হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেক মাসে যখন মেটা ডেটাতে আপডেট হবে আমার ওই ফিল্ড গুলো অটোমেটিক্যালি আপডেট হতে একদম। থাকবে। হুম, ও আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ইউসেজ গুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এবার দেখাই, এখানে আরেকটা ডেটা টাইপ আছে। এটা হচ্ছে, আমি যদি শীট 1-এ যাই, এই যে এইগুলো দেখতে পাচ্ছিস কান্ট্রির পাশে, এই যে আর্থ সাইনের এগুলো, হ্যাঁ, এইটা হচ্ছে হুম হুম হুম। জিওগ্রাফিক্যাল ডেটা টাইপ, ঠিক আছে? যেমন সিটি, আচ্ছা। কান্ট্রি, মানে এইগুলোর মধ্যে কি আছে, তার মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলো কালেক্ট করা আছে। মানে আমি যদি কান্ট্রিটাকে এখানে টানি, তুই দেখতে পারবি, এই যে এটা কিভাবে দেখাচ্ছে, জাস্ট বিকজ তোর এর মধ্যে
ল্যাট লংটা রয়েছে। হুম, হুম, ঠিক আছে, আমি সিটিও ডেটা দিতে পারি। হুম। ওকে, আরো কি কি আছে দেখ, পোস্টাল কোড আছে, স্টেটও টানতে পারি। হুম। সিটিটা আনিয়ে দিলাম না, স্টেট গুলো দেখ। ঠিক আছে, এবার আমি একটা জিনিস জাস্ট দেখিয়ে নিই, তারপরে আমি আবার আসবো এতে। আমি লেভেলে ধর সেলসটা নিয়ে নিলাম, আমি সেলসটা দেখতে পাচ্ছি প্রতিটা স্টেটের। হ্যাঁ, ঠিক, হ্যাঁ। আচ্ছা এবার আমার এখানে একটা কালার কম্বিনেশন আমি করতে চাই, তাহলে আমি কি করব, যে সেলসটাকে আমি কালারে নিয়ে যাব। ওকে, এবার আমি এটা কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করতে চাই। আমি এখানে গেলাম, এডিট কালার্স করলাম, আমি এটাকে অরেঞ্জ ব্লু ডাইভার্জিং করে দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বেশিগুলো হচ্ছে ব্লু, আর তারপরে মানে এই ডেটা লেভেলিংটা এরকম ভাবে করা। ব্রাউন। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস করতে পারি আমি, সেটা হচ্ছে এখানে যদি আসিস ম্যাপে দেখবি অনেক কিছু পাচ্ছিস। ওকে, যেমন ব্যাকগ্রাউন্ড ম্যাপসে নর্মাল করতে পারবি, ব্যাকগ্রাউন্ড ম্যাপসে ডার্ক করতে পারবি। ওকে, স্ট্রিট ভিউ পাবি। ঠিক আছে, আউটডোর ভিউ পাবি, হুম, স্যাটেলাইট ভিউ পাবি। ওকে, হুম, অফলাইনেও কাজ করে, অন্যভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজেস চেঞ্জ করতে পারিস তুই যদি চাস, সেটা তোর মতন করে। ঠিক আছে, আমি আপাতত এর জায়গায় আমি নর্মালি করে রাখছি। ঠিক আছে, বোঝা গেল এটা, বাট আমি এটাতে পরে আসবো, জাস্ট এটা জাস্ট দেখালাম তোদেরকে, এগুলো তো সবই করাবো আমি। আচ্ছা, ডেটা টাইপ কিভাবে চেঞ্জ করে দেখিয়ে দিলাম, তাহলে ডেটা টাইপ দু জায়গা থেকে চেঞ্জ করা যায়, একটা ডেটা সোর্স লেভেলে, আরেকটা ডেটা ফিল্ড লেভেলে। ঠিক, এখান দিয়ে চেঞ্জ করি আমি। তেমনি রিনেমিং অফ আ ফিল্ড আমি ডেটা সোর্স লেভেলেও করতে পারি এবং শিট লেভেলেও এসে করতে পারি। ঠিক আছে, হুম, ক্লিয়ার Okay. পোর্শন হ্যাঁ। অবধি? হুম, আচ্ছা, আচ্ছা এইবার একটা কনসেপ্ট আছে, ভালোভাবে বুঝে নে ট্যাবলিউতে। সেটা হচ্ছে আমরা বলি ডিমেনশনস অ্যান্ড মেজার্স, এই দুটো টার্ম খুব ইউজ করা হয়। ডিমেনশনস অ্যান্ড মেজার্স কি? মেজার্স হচ্ছে যেটা আমরা মেজার করতে পারি বা ক্যালকুলেট করতে পারি, তার মানে এনি কাইন্ড অফ নাম্বারস, রাইট? হুম, ট্যাবলিউতে মেজার্সটা কিভাবে দেখায়? হ্যাশট্যাগ। নাম্বার ফিল্ড। ইয়েস, তার মানে এগুলো হচ্ছে আমার মেজার্স। হুম, আর এটা ছাড়া এভরিথিং ইজ আ ডিমেনশন। বোঝা গেল? ডাইমেনশন। ইয়া, ডাইমেনশন। আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার এই দুটো কনসেপ্ট? হুম, এখানে আরেকটা কনসেপ্ট আছে ট্যাবলিউতে, সেটা হচ্ছে এটা ছাড়া, যেমন আমি ডেটা এরও আমি ফাইল দিয়েছিলাম, এটারও ফাইল দেবো তোদের। ঠিক আছে, আমি দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা, এবার আমাকে বল, আরে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, একটু এবং এখানে একটু ভালোভাবে হাইলাইট করা থাকে ব্লু আর গ্রিন দিয়ে। ওকে, ডিসক্রিট মানে আগের দিন বুঝিয়েছিলাম কি হয়, হুম, কার কন্টিনিউয়াসটাও বুঝিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, বলেছিল। ইয়েস, এইখানে এই রো কলামের ওখান থেকে চেঞ্জ করা যায় ওটা। ইয়েস, আমি এখান থেকেও কোনোটাকে ডিসক্রিট বা কন্টিনিউয়াসে চেঞ্জ করতে পারি। যেমন ধর এই যে অর্ডার আইডি নিউটা, ওকে, হুম, 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 এইটা এখন আচ্ছা শুধু তাই না, আমি ডিমেনশন মেজার্সও চেঞ্জ করতে পারি। মানে
অর্ডার আইডি নিউ, এটা টেক্সট ফিল্ড আছে, ঠিক? স্ট্রিং, হুম। হ্যাঁ না কনফিডেন্স না পেলে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দাদা টেক্সট স্ক্রিনটা ফিল্ড, খুব ল্যাগ করছে তোমার। আচ্ছা ওকে। আমি এটাকে মেজার্সে চেঞ্জ করতে পারি, তাহলে মেজার্সে চেঞ্জ করলে কি হবে? এটা এটা দেখেছো, এটা এটা কাউন্ট হয়ে গেল, মানে এইটা এখন, মানে আমি ডেটা টাইপটা চেঞ্জ না করে আমি জাস্ট ডিমেনশনটাকে মেজার করে দিলাম, ওকে? হুম। এতে কি হবে, আমার অর্ডার আইডির আমি একটা কাউন্ট পেয়ে যাব। মানে আমি যদি এগুলোকে ফেলে দিই, ধর মেজারমেন্ট করে দেবে যে কতগুলো আছে। এখানে আমি অর্ডার আইডি, আমি যদি এটা এখানে রাখি আর এটাকে টেক্সট করে দিই, ও আমাকে কি দেবে? কিন্তু দেখ, এটা ভ্যালু দিতে পারছে না। এই ডিস্টিং কাউন্ট অফ অর্ডার আইডি কতগুলো আছে সেটা আমি পেয়ে যাব, হুম। ঠিক আছে? 5009 খানা অ্যাকচুয়ালি অর্ডার আইডি আছে। সো আমরা এখানে কি বুঝছি, বেসিক্যালি আমি যে কোনো ফিল্ডকে আমি ডিসক্রিটে চেঞ্জ করতে পারি, আমি ডিমেনশনসে চেঞ্জ করতে পারি, মানে এই জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে? হুম। এবার কি কাজে লাগে সেটা আস্তে আস্তে আমরা দেখব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাকে একটা মিনিট দে, হ্যাঁ কানেক্ট করছি, হুম। দাঁড়া, give me 1 minute. সরি, হ্যাঁ, আচ্ছা, লেটস স্টার্ট अगेन। ওকে, এইবার যেটা করব, এবার আমরা একটা একটা করে চার্ট ক্রিয়েট করাটা দেখব, ঠিক আছে? লেটস গো ওয়ান বাই ওয়ান। এইবার লেটস সে আমরা একটা বার চার্ট করব। আমি কি কি দেখাবো বলে নি একবার। একটা বার চার্ট কিভাবে ক্রিয়েট করে, একটা লাইন চার্ট, স্ক্যাটার প্লট, ম্যাপ, কম্বাইন্ড অ্যাক্সিস কিভাবে করে, ডুয়াল অ্যাক্সিস চার্ট কিভাবে করে, স্ট্যাকড বার চার্ট আছে, ডেনসিটি ম্যাপ আছে, আরেকটা দেখাবো হচ্ছে গ্রুপিং কি করে করে, ওকে, হাউ টু ডু গ্রুপিং, তোমার হায়ারার্কিস কি করে বানায়, তারপরে তো ফিল্টার, কনটেক্সট ফিল্টার, ডেটা ব্লেন্ডিং, অনেক কিছু জিনিসপত্র আছে, ক্যালকুলেটর ফিল্ড সিলস, অনেক কিছু আছে। আর নেক্সট ক্লাসে যাব হচ্ছে আমরা কালার কিভাবে ইউজ করে, নতুন শেপস কিভাবে আনে, ভিজ অ্যানিমেশনস কিভাবে ইউজ করে, ওই পার্টগুলোতে স্টোরি টোরি ড্যাশবোর্ডিং পার্টটাতে যাবো আর কি, ঠিক আছে? ডিমেনশন মেজার্স তো আমি অলরেডি করেই দিয়েছি, এটার আর কিছু করার নেই। SQL queries queries, আচ্ছা ঠিক আছে, ওকে। Now let's start with various charts now.
যদিও আমি একটা একটা করাতে করাতে অনেক কিছুই করে দিয়েছি আর কি। আচ্ছা, বার চার্টের ক্ষেত্রে কিছুই না। ধর আমি এখানে সেগমেন্টটা ক্যাটাগরি, ধর সাব ক্যাটাগরিটা কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, তার আগে একটা জিনিস দেখিয়ে নি পরপর। আমি হায়ারার্কি ক্রিয়েট করতে চাই। হায়ারার্কি কেন ক্রিয়েট করার লাভটা কি? মানে স্ট্রাকচারটা বোঝা যায় যে কোথা থেকে কিভাবে আসছে। এক্স্যাক্টলি, তাতে কি হয়, আমার ড্রিল ডাউন করতে সুবিধা হবে ডেটা। ঠিক, তাহলে কি করব, আমার নর্মালি কি হওয়া উচিত সেটা হচ্ছে, তোরা এই ডেটাটা দেখে বল যে ফার্স্টে আমার কি আসা উচিত? ক্যাটাগরি। হুম। ক্যাটাগরির পরে আমার কি আসা উচিত? সাব ক্যাটাগরি। হুম। ঠিক তো? তাহলে আমি হুম। সাব ক্যাটাগরিটাকে তুলে ক্যাটাগরির নিচে বসিয়ে দেবো। এই যখনই আমি ক্যাটাগরিতে বসাবো, ও আমাকে বলবে একটা হায়ারার্কি ক্রিয়েট করতে চাইছি কিনা। ঠিক, আচ্ছা, আমি এখানে একটা লিখে দিলাম প্রোডাক্ট ক্রিয়েট করলাম। দেখ, প্রোডাক্ট হায়ারার্কির মধ্যে ক্যাটাগরি এলো, সাব ক্যাটাগরি এলো। হ্যাঁ, এবার আমি কি দেবো এখানে? প্রোডাক্ট নেম আইডি। প্রোডাক্ট নেম। ঠিক, হুম। এতে লাভ কি হলো? এবার আমি যদি এই প্রোডাক্ট হায়ারার্কিটাকে ধরে এখানে টেনে নিয়ে আসি, এবং তাহলে দেখ এই যে আমার কাছে সুবিধে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট নেম। বোঝাতে পারলাম? এইভাবে একটা হায়ারার্কি তৈরি করা হয়, এবং তার হেল্পটা কি সেটাও বুঝে গেলি, রাইট? হুম। করে না। তার মানে দাদা ওই ডেটের ফিল্ডটা যখন তুমি ঢোকালে রো এর ভিতরে, তো ওর ভিতরে তার মানে হায়ারার্কি ক্রিয়েট করা আছে একটা ডেট মান্থের হ্যাঁ, ওটা তো ইয়ারের। হুম। ডেটা টাইপটা যা ডেট হবে তার এমনি ওটা আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, হুম ওকে। হুম হুম, আচ্ছা, এইবার আমি ধর শুধু সাব ক্যাটাগরির ওপরে আমি একটা বার চার্ট বানাতে চাই কিছু একটা। ঠিক আছে, হুম। কি করব? সাব ক্যাটাগরিটা নিলাম, আর আমি দেখতে চাইছি কোন সাব ক্যাটাগরিতে আমার প্রফিট কেমন চলছে। প্রফিটটাকে এখানে নিয়ে এলাম, হুম, এখানে শ্রমিক বাটনে গেলাম, আমি একটা বার চার্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, হুম, আমি এটা উল্টে দিতে পারি এই সোয়াপ করে। হুম, হুম, আচ্ছা। আমি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করতে পারি, বা এটা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, এটা হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে। এবং আমি কি করতে পারি, আমি ভ্যালিউস গুলো দেখতে চাইতে পারি। তাহলে সেটা কিভাবে চেঞ্জ করব? আমি সাম অফ কন্ট্রোল প্রেস করে সাম অফ প্রফিটটাকে লেভেলে নিয়ে চলে আসবো। ইয়েস। কালারটা চেঞ্জ করতে চাই, কি করব? সাম অফ প্রফিটটাকে কন্ট্রোল প্রেস করে কালারে নিয়ে চলে এলাম, রাইট? এটা লেজেন্ডটা থাক এখানে। এবার আমি কালারটা একটু চেঞ্জ করতে চাই, আমি এটাকে অরেঞ্জ ব্লু ডাইভার্জিং করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা বোঝা যাচ্ছে? কোথাও ইস্যু হলে বলবো। ক্লিয়ার তো? কালারটা ভালো কালার দিতে চাই, ভালো লাগছে না। এটা আমার গেল একটা বার চার্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, রাইট? ওকে, এইবার এখানে একটা ব্যাপার আছে, কি কি আমরা চেঞ্জ করতে পারি, আমি ওই জন্য এক এক করে যাচ্ছি, এগোচ্ছি এবং দেখাচ্ছি। ওকে, এই যে নাম্বার ফরম্যাটটা আমি কে তে চাই, মানে থাউজেন্ডস এ, কি করে করব? এটা কি নিয়েছি আমি, ডিসকাউন্টটা। আর টেকেন দি ডিসকাউন্ট না প্রফিট নিয়েছিলাম? প্রফিট প্রফিট। প্রফিট প্রফিট।
তাহলে ওই কি তো করবো, ওখানটা লেখা আছে প্রফিট সাইডে। এখানে গিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে ফরম্যাটে যাবে, গেলে ফরম্যাটে গিয়ে এই যে ফিল্ড, এই যে সাম অফ প্রফিটটায় যাবে। ওকে, নাম্বারসটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই যাবে। এটাকে কি করবে, তুমি একটা কারেন্সিও অ্যাড করতে পারো, রাইট? তাহলে তুমি কারেন্সি স্ট্যান্ডার্ড যেটা করবে সেটা হচ্ছে কারেন্সি, পরে যাব, আগে নাম্বার কাস্টমে এসো। ওকে, এই ডিসপ্লে ইউনিটটাকে কে করে দাও, ঠিক আছে? হয়েছে, একটা প্রিফিক্স দিতে পারো, যে আমি ধরো ইউএসডি করতে চাই, ডলার সাইন দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো, কোথাও বুঝতে চাপ হলে বল। ঠিক আছে, আচ্ছা এই যে লাইন গুলো দেখতে পাচ্ছ, আমি এই লাইন গুলো চাইছি না, কি করে চেঞ্জ করব? এই যে এইটাতে যাবে, এই যে গ্রিড লাইন দেখতে পাচ্ছ, কিচ্ছু না, তা নান করে রাখো। এই এই যে জিরো লাইন নান, দেখো চলে গেছে, ঠিক আছে? এটাকে ফুল স্ক্রিন ইন্টারভিউ করে দাও, লেজেন্ডটা মুভ করে দাও, হাইড করে দাও কার্ডটাকে। আচ্ছা, নেক্সট, আমার ব্যাকগ্রাউন্ডে আমি যদি কোনো কালার দিতে চাই, ওয়ার্কশিটের এটা হোয়াইট আছে, লেটস সে আমি ব্ল্যাক করে দিতে চাই, বা এটা অন্য কালার দিতে চাই। ক্লিয়ার কিভাবে করে? ওকে, আরেকটা জিনিস, আমি ধরো এটাকে বোল্ড করতে চাই, লেখাগুলোকে কি করব, এখানে চলে আসবো, পুরো ওয়ার্কশিটেরটাই নেব, এটাকে বোল্ড করলাম, ব্ল্যাকটা সিলেক্ট করলাম, আর যদি একটু বাড়িয়ে দিতে চাই 10 করে দিলাম, হলো? ইটালিক্স করে দিতে চাই, করে দিতে পারি, হয়ে গেল। বোঝা যাচ্ছে তো কি করছি? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে বার চার্টটা বুঝলে কি করতে হয়। আচ্ছা, এবার এরই মধ্যে তুমি বলতে পারো যে আমি ধরো আমি সাব ক্যাটাগরি সবকটা না দেখতে চাইলে আমাকে তো ফিল্টার করতে হবে, রাইট? তাহলে ফিল্টারটা কিভাবে করব? কন্ট্রোল প্রেস করবে, সাব ক্যাটাগরিটাকে ফিল্টারে নিয়ে আসবে, অল সিলেক্টেড। এবার এই ফিল্টারিং এর মধ্যেও 4টে পার্ট আছে, জেনারেল, ওয়াইল্ড কার্ড, কন্ডিশন, টপ। আমি একটা একটা করে যাই, আগে আমি সবকটা নিই, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক আছে? এবার কি কিভাবে ফিল্টার আমি দেখাতে পারি, এটাকে আমার ফিল্টার চলে এলো, এবার আমি এটাকে শো ফিল্টার করব, ডান দিকে চলে এলো, ঠিক? বাট আমি না এরকম চাইছি না, এই এত বড় একটা লিস্ট এরকম করে দেখা, তোমার কাছে তো 10,000ও এরকম কিছু হতে পারে, রাইট? আমি কি দেখাবো এত কিছু? না। তাহলে কি করতে হবে, এখানে একটা ড্রপ ডাউনে যাবে, এখানে দেখো একটা ভার্সন আছে, মাল্টিপল ভ্যালিউজ ড্রপ ডাউন, ক্লিক করি, চলে গেল। এবার আমি ক্লিক করলে আসবে, নালে বন্ধ থাকবে, বোঝা গেল? আচ্ছা, আমি এখানে মাল্টিপল ভ্যালিউজ সিঙ্গেল ভ্যালু স্লাইডার রাখতে পারি, অ্যাক্সেসরিজ, অ্যাপ্লায়েন্স, একটা একটা করে দেখবার জন্য। এটা কখন লাভ হয়, এই স্লাইডারটা যখন ইয়ার কিছু দিই না আমরা, 24, 25, 26, তখন স্লাইডারটা কিন্তু কাজের কাজ দেয়, ঠিক? কোথাও কোয়েশ্চেন থাকলে আমায় কিন্তু করবে, হ্যাঁ? সিঙ্গেল ভ্যালু ড্রপ ডাউন, এটার মানে কি, আমি শুধু সিলেক্ট করতে পারবো, সিঙ্গেল পিক ইয়েস, আর এটা মাল্টিপল ভ্যালু। মাল্টি সিঙ্গেল পিক।
ক্লিয়ার তো? অসুবিধা হচ্ছে না বুঝতে? না, না না, এই চাপ তো নেই? একদম না, একদম না। নীল বোধহয় ঘুমিয়ে পড়েছে নাকি? না না আছি সে কথা। আই গেস তুই এগুলো সবকটাই জানিস। হ্যাঁ ওকে, তাহলে আমাদের বার চার্ট হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে হচ্ছে এটা সাব ক্যাটাগরি রয়েছে। আমি এই সাব ক্যাটাগরির এইটা রাখতে চাই না, আমার তো নিচে লেখা আছে রাইট, হুম, হুম, হুম। এটাকে হাইট ফিল্ড লেভেলস ফ্রম কলামস। ওকে, আমার এখানে অলরেডি ভ্যালু আছে, আমি এইটা দেখতে চাই না বাদিকের অ্যাক্সিসটা। কি করব, শো হেডারটাকে সরিয়ে দেব। কত ক্লিন এবার, রাইট? হুম। আচ্ছা, শীট 1 এর নাম দেব কি, এটা আমার কাছে প্রফিট Profit মার্জিন, সাব ক্যাটাগরি প্রফিট মার্জিন। ক্যাটাগরি। হুম। এটাকে মিটে নিয়ে চলে আসবো, বোল্ড করে দেব। ট্যাবলিউ লাইট আছে, মেবি আমি এটাকে ট্যাবলিউ সেমি বোল্ড করব, করে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। আমাদের একটা ফার্স্ট বার চার্ট কমপ্লিট। ওকে, এবার আমি যদি এইটার মধ্যেই আমি দেখতে চাই ইয়ার ওয়াইজ ফিল্টার করে, কি করে করব? হুম, এই অর্ডার ডেটটাকে ফিল্টারে নিয়ে চলে আসবো, ইয়ার্স নেব, নেক্সট করব, সবকটা ইয়ার সিলেক্ট করলাম, করে এরকম ভাবে না করলেও করা যায়, কিভাবে, জাস্ট অল প্লেস করলে চলে আসবে, অ্যাপ্লাই। ওকে, সেম ওয়েতে আমি এটাকে শো ফিল্টার করব, করে এইটাকে লেটসে আমি একটা স্লাইডার বানালাম। ওকে, এটা 14 ফিগার স্লাইডার, 15 ফিগার, 16 ফিগার, 17 ফিগার। ওকে, ওকে, বা you can change it to multi values drop down also. Clear? তো ইয়ারে মাল্টি ভ্যালু সিলেক্ট করলে কি দেখাবে? দুটো বছরের দেখাবে। তুই যদি 14-15 সিলেক্ট করিস তাহলে দুটো বছর অ্যাকিউমুলেটেড। ও অ্যাকুমুলেটেড করে দেখাতে যাচ্ছে, হ্যাঁ মানে টোটাল মিলিয়ে দেখাচ্ছে তাই তো? মানে হ্যাঁ, আলাদা আলাদা করে দেখাবে না? সেটা আসবো, আস্তে আস্তে আসছি, এটা বার চার্ট গেল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এইটা কি এরকম মানে এই বার চার্টটা এরকম করা যায়? মানে যাইকে আমি জিজ্ঞেস করছি, ধরো 2014-15 তুমি সিলেক্ট করলে এটা কম্বাইন্ড ডেটা দেখা যাচ্ছে, বাট হুম। আমি মানে দুটো ইয়ারের কম্পারিজন চাইছি আর কি, মানে ধরো একদম আসছি এবার, ঠিক আছে, হুম, এটা একটা বার চার্ট গেল। এইবার আমি আসছি একটা লাইন চার্ট, ঠিক আছে। হুম, লাইন চার্ট আমরা কখন বানাই নরমালি? ওই কম্পারিজন বেস্ট অফ ইউজিং আ লাইন চার্ট কখন হয়? মানে যখন ধরো দুটো ডেটাকে কম্পারিজন করছি বা ট্রেন্ড অ্যানালিসিস এর জন্য। চার্ট মেইনলি হয় কোনো ডেটের ওপরে, ওকে, আচ্ছা, কোনো ডিমেনশনস এর ওপরে, মানে অন্য ডিমেনশনস এর ওপরে কখনো লাইন চার্ট বানাইনি আমরা, বানাই না, দ্যাটস নট দি থাম্ব রুল। লাইন চার্ট শুড অল, লাইন চার্ট মানে কি, একটা ট্রেন্ড অ্যানালিসিস, রাইট? ওকে, লাইন চার্ট মানে একটা ট্রেন্ড দেখতে চাইছি আমি, যে কেমন ছিল এবং কেমন প্রোগ্রেস করছে বা কেমন যাবে, ঠিক, দ্যাট ইজ আ লাইন চার্টের পারপাস। তাহলে আমি অর্ডার ডেটটা আনলাম, ওকে, হ্যাঁ। আমি এটা মান্থ ওয়াইজ দেখতে চাই, ইয়ারটা নামিয়ে দিই, কোয়ার্টারটা নামিয়ে দিই, বা আমি একটা কাজ করি, আমি ইয়ারটাও রাখি, ঠিক আছে। এবার আমি সেলসটা দেখতে চাইছি, গেলাম লাইন চার্ট, ঠিক আছে। হুম। এটা আমার লাইন চার্ট হলো, আমি আগে জিনিসগুলো একটু ঠিক করে নিই। আচ্ছা, ভ্যালুটা দেখতে গেলে কি করে দেখবো?
সাম অফ সেলসটাকে লেভেলে, হ্যাঁ আচ্ছা, এবং সাম অফ সেলসটার কালারটা একটু ঠিক করতে গেলে Colour কালারে গিয়ে আমি এডিট কালার করে প্যালেটটা চেঞ্জ করে দেবো, লেটস সে গ্রিন ডাইভার্জ। ঠিক আছে, হলো? হুম। ওকে, এবং এটাতে আমি কে করতে পারি ওটা আমি পরে যাচ্ছি, ঠিক আছে? এখন তো তোরা জানিস কিভাবে করতে হয়। হুম। এইবার ধর আমি এখানে, আচ্ছা এইটা আবার একটা দেখ, এটা রয়েছে হচ্ছে তোর কোন মাস, জানুয়ারি, দিস ইজ ফেব্রুয়ারি, এটা কন্টিনিউয়াস আছে, চাপ নেই। আমি সেলস এর সাথে প্রফিটটাও দেখতে চাই একই চার্টে, দুটো জিনিস দেখবো আমি। তাহলে প্রফিটটাকে নিয়ে আসি এর পাশে, কিন্তু এখানে একটা গল্প আছে। কি হচ্ছে, আমি না ভ্যালুসটাকে আগে না বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নালে খুব ক্লামজি লাগছে, ঠিক আছে? ও কি করছে, সেলসটা ওপরে দেখাচ্ছে, প্রফিটটা নিচে দেখাচ্ছে। আমি এরকম চাই না, আমি একটার মধ্যে দেখতে চাই এবং একটা ডিমেনশনস এর ওপরে দেখতে চাই। লেটস সে আমি দেখতে চাই এটা বেসড অন সাব ক্যাটাগরি, ঠিক আছে? তো সাব ক্যাটাগরিটা বাদ দিই, পরে ওটা অ্যাড করব। লেটস, তাহলে কি করে করব, এটাকে হাইট কাট করি আগে। এটাকে বলে হচ্ছে ডুয়াল অ্যাক্সিস। হাউ টু ডু দ্যাট? এই যে সেকেন্ড যে আমি যে ভ্যালুটা নিয়েছি, রাইট, এইটা ড্রপ ডাউনে যাব, গিয়ে ডুয়াল অ্যাক্সিস করব, হলো? কিন্তু এবার একটা ব্যাপার আছে, দুটো আলাদা কালার না না, দুটো ডুয়াল অ্যাক্সিস করলেই হলো না, কালার তো আমি চেঞ্জ করে দেবো, নয় সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সে নয় কালারে আমি প্রফিটে গিয়ে এই কালারের জায়গায় আমি এটাকে নয় ধর আমি শুধু ব্লু করে দিলাম। ওটা আমি পরে যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, ওকে, আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে, এবার অ্যাক্সিসটা ভালো করে দেখ। একটা অ্যাক্সিসে 0, 20, 40 20 ডিফারেন্সে 20,000-এর, একটা অ্যাক্সিসে 2,000-এর। আমার তো এরকম হলে চলবে না, আমি বুঝবো কি করে? সেম করতে হবে, যে কোনো একটা অ্যাক্সিসে রাইট ক্লিক, ডবল ক্লিক করবি, সিনক্রোনাইজ অ্যাক্সিস। এইবার দেখ সবেতে 10 করে আছে। এবার ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এই ইয়েটা লাইন চার্টটাও ইয়ে হয়ে গেল। হ্যাঁ, স্টেবল অ্যাক্সিসটা কি হলো তো? এইবার আমি যদি একটা এখানে এটা আমি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছি, বা ক্যাটাগরিটাকে সাব ক্যাটাগরিটাকে আমি যদি ওপরে নিয়ে চলে যাই, তাহলে আমি এবার ইয়ার ওয়াইজ সাব ক্যাটাগরি ওয়াইজ আমি এরকম ভাবে দেখতে পাচ্ছি, ওকে? বাট এখানেও আবার একটা গল্প আছে, কি এটা আলাদা দেখাচ্ছে। কি এটা বুঝতে পারলাম না, ডেটা অ্যাক্সেসটা কি? যেটা অ্যাক্সেসটা কি বুঝলাম না, মানে ডেটা অ্যাক্সেসটা মানে কি ক্লিক করলেন কি আলাদা হলো বুঝতে পারলাম না। বোঝাচ্ছি আসছি আস্তে আস্তে আমি অনেক তাড়াহুড়ো হয়তো লাগছে তোদের, না বোঝাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, আমি এটা পুরোটা ফেলে দিই, এই অবধি বুঝলি তো কিভাবে সিনক্রোনাইজ অ্যাক্সিস করে অ্যান্ড অল, ওই পার্টটুকু, ঠিক আছে? আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, ধর আমার কাছে একটা ইয়ার রয়েছে আগে, ওকে, অর্ডার ডেট, ওকে, এবং তুই যেমন চাইছিলিস যে আমি
ইয়ার ওয়াইজ জিনিসটা দেখতে চাই, ঠিক আছে? মানে 2014 একটা আলাদা লাইন হবে, 2015 একটা আলাদা লাইন হবে, লেটস সে, ঠিক আছে? এবং সেটার একটা বেসিস হবে হচ্ছে লেটস সে ধর ক্যাটাগরি, সাব ক্যাটাগরির উপরে। সাব ক্যাটাগরিও আছে, ইয়ারও আছে, এবং আমার কাছে ধর একটা সেলসও আছে, বা আমি ধর সেলস এর ভ্যালুটাও নিলাম। এখানে এইটা দেখতে পাচ্ছিস ডুয়াল লাইন, বা ডুয়াল লাইন করার জন্য এই যে আমি যদি এখানে সাব ক্যাটাগরিটা ফেলে দিই, এই যে এবার এখানে কিছু জিনিস ঠিক করতে হবে অফকোর্স, কারণ এইটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইয়ার অফ অর্ডার ডেট সেলস এর ভ্যালু, আর এটা হচ্ছে তোর ডিস্টিংক্ট অর্ডার কাউন্টের এইটা, ঠিক আছে? এখানে আমি যদি যাই, আমি অ্যাকচুয়ালি চাইছি এই যে আমি এটাই চাইছিলাম, তারা ইয়ার অফ অর্ডার ডেট ডিস্টিংক্ট কাউন্ট অফ অর্ডার। আচ্ছা, আমাদের কাছে একটা ডেট ফিল্ড আছে, রেজাল্ট লাগবে। সো লেটস সে আমার সাম অফ সেলস আর আমি প্রফিটটা নিয়ে চলে আসি, আর একটা ডিমেনশনস লাগবে, একটা ডিমেনশনস লেটস সে আমার সাব ক্যাটাগরি। ঠিক আছে, এটা আমার চাপ নেই তাতে। এবার দেখ, একটা চার্টের মধ্যে আমি কি দেখছি, বার চার্ট আর লাইন চার্ট দুটোই রয়েছে। দুটোই রয়েছে, তাতে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা প্রফিট কোনটা সেলস, রাদার দেন দুটো লাইন চার্ট। তো এই জিনিসগুলো আমরা করতে পারি অনেক কিছু, ঠিক আছে? যেমন ধর একটা, এখন আমি যেটা অ্যাকচুয়ালি করতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে না, এটাকে বার আর লাইন চার্ট, এইটাই আমি করতে চাইছিলাম। এটা ছাড়া একটা এরিয়া ছাড়া তোর এই যে ডুয়াল লিঙ্কটা আমি দেখিয়েছি যে ডুয়াল কিভাবে আসে, এটা ডিসক্রিটের জন্য আর এটা কন্টিনিউয়াসের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে ধর আমি ইয়ারের একটা পার্ট আমি আনি, ধর অর্ডার ডেটটা, एक सेकंड होल्ड करो, मम्मा होल्ड करो, होल्ड करो। हेलो
বল, এগুলো বোঝা গেল কি বোঝা গেল না? হুম। না কোথাও চাপ আছে? বলে ফেল। সন্দীপন, প্রচুর কোয়েশ্চেন মাথায় থাকলে বলে ফেলো। না দাদা, অবজার্ভ করছি। It's all about designing and nothing else. ঠিক আছে? হুম, এখন আমি যদি ডান দিক থেকে শোমি বাটনটা দেখাই, এখানে একটা জিনিসটা ক্লিয়ার কাট বলা আছে যে তোর যদি এই লাইন চার্টটা ক্রিয়েট করতে লাগে তাহলে তার জন্য কি কি লাগবে। এইসবে যাস না এখন, আমি জাস্ট করে দেখাচ্ছি আর কি। প্রচুর আচ্ছা, জিনিসপত্র এখানে নিচে দেখাচ্ছে না যে মেজার লাগবে, ডাইমেনশন লাগবে, একটা পাই চার্টের জন্য কি কি লাগে বা কি না লাগে। ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়া আমি আরেকটা জিনিস এখন দেখিয়ে দিই, অ্যানালিটিক্স এর পার্ট, এটা আরো একটা ইম্পর্টেন্ট। আমি একটা অর্ডার ডেট নিয়ে ইয়ার পাই না, এটা নিলাম। ঠিক আছে? এটাকে কি করতে হবে আমাদেরকে? এটা ডিসক্রিট আছে, কি সিলেক্ট করবো আমি? ঠিক আছে, এইবার আমাকে যদি ফোরকাস্টিংটা বার করতে হয় কিভাবে করব? কোনো আইডিয়া? মানে যে আমার কত ফিউচারে কত সেলস হবে সেটা তো? ইয়েস ইয়েস, হতে পারে। এখানেই রাইট ক্লিক করবি, ঠিক আছে? ওই যে ফোরকাস্ট। ফোরকাস্ট অপশন, শো ফোরকাস্ট। ওকে, হুম, এবার তুই ক্যালকুলেট, দেখালো, এটা কি ও নিজেই অ্যানালিসিসটা করলো? 14, 15, 16 নিজে অ্যানালিসিস করলো। ইয়েস, কিছু করতে হবে না, জাস্ট একদম ইনবিল্ট টাইম সিরিজ অ্যানালিসিস ব্যাক এন্ডে ক্যালকুলেশন হচ্ছে, সেটাই ও দিয়ে দিচ্ছে। ওকে ওকে। এটা কতটা অ্যাকুরেট হয়, মানে এটা সেটা? Accuracy percentage is more or less 96%, provided তোর যদি দেখ, there is a difference between a forecast and there is a difference between a prediction model, right? আচ্ছা, বল আমাকে দুটোর মধ্যে ডিফারেন্স বল কেউ একজন। What do you understand what is a forecast and what is a prediction engine? দুটোই তো একটা আপকামিং ফিউচারের ব্যাপারে বলছে, বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কি সেটা? ফোরকাস্টটা হচ্ছে মানে ক্যালকুলেশন বেসড, আর প্রেডিকশনটা বোধহয় মানে ইয়ে কাস্টমার Numerology. ইন্টারেকশন বেসড। নিউমারোলজি বল। না না, অ্যাস্ট্রোলজি যাচ্ছি না। ফোরকাস্টটা কি এরকম থাকে? এটা আমি জানি। তোমার ফোরকাস্ট তো ধরো, মানে এই যে এইটা ধরো, মানে যখন 18 আর 19-এর ডেটাও ফোরকাস্ট করছে, তো মানে আমার 14, 15, 16 তো আমি ধরো অ্যাকচুয়ালস পেয়ে গেছি, যে আমার যা সেল ছিল, বাজেটেড সেল ছিল, তার উপর আমি অ্যাকচুয়ালসটা পেয়ে গেছি। এবার ওই বাজেট, ওই পুরোনো বাজেটের উপর দাঁড়িয়েও একটা ফার্স্টে হয়তো টেন্টেটিভ বাজেট তৈরি করে নিচ্ছে, সেই বাজেটের উপর দাঁড়িয়ে কিছু অ্যাকচুয়ালের উপর বেস করে ফোরকাস্টটা তৈরি করছে। বেসিক্যালি হ্যাঁ, ওই তুই যেটা বলছিস, বাট আমি একটু আরো ডিফাইন করে বলছি। It's nothing but kind of an average of the previous year's actual.
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমার হুম। কাছে 10 বছরের ডেটা আছে, ওই 10 বছরে আমি একটা হ্যাঁ। কি করছি, নাথিং বাট কাইন্ড অফ একটা অ্যাভারেজ বা একটা মিডিয়ান বার করছি, মিডিয়ান বার করে আমি বলছি আচ্ছা এইটা হতে পারে। মানে আচ্ছা আগের 2 বছর জানুয়ারিতে তোর এক হুম। বছরের সেল হয়েছে ধর জানুয়ারিতে 100 টাকা, হ্যাঁ। তার পরের বছর সেল হয়েছে 120 টাকা, হুম। তাহলে থার্ড ইয়ারে আমি ফোরকাস্টে কত দেবো, 110। 110। নাথিং বাট দ্য মিডিয়ান বলে একটা ফোরকাস্টিং চালানো হয়। ওকে, ওই তো গ্রোথে স্টক কিনলে এরকম ফোরকাস্টিং দেখায়। একদম। বাট ধরতে পারে ইজ দিস অ্যাকিউরেট? নো। না, কেন? না, না। দ্যাট ইজ দি রিজন ফোরকাস্টিংটা ইজ আ ভেরি বাচ্চা টাইপের কনসেপ্ট, বিকজ ইট নেভার ওয়ার্কস লাইক দ্যাট। কারণ মার্কেট ভোলাটিলিটি বা মার্কেটে কি কি হচ্ছে হুম। সেটা কিন্তু ওর অ্যাকাউন্টে নেয় না। মানে কেন প্রেডিকশন ইঞ্জিন বা প্রেডিকশন মডেল ইজ আ হাই লেভেল জিনিসপত্র আর ফোরকাস্টিং না, তার পারফেক্ট এক্সাম্পল বলছি। আজকে দুর্গাপুজোর টাইমে হুম। জামা কাপড়ের সেল বাড়বে তো, রাইট? হুম। হুম। হ্যাঁ। এইবার ধর একটা বছর বৃষ্টি হতে পারে, তাহলে সেই বছর জামা কাপড়ের সেল কমবে। হ্যাঁ, হ্যাঁ। এইবার ফোরকাস্টিং করলে কি হবে, ও প্রতি বছর দেখে যে অক্টোবর মাসে জামা কাপড়ের সেল বেশি হয়, ও হুম। সেই ডেটাটা তুলে এনে একটা অ্যাভারেজ করে বলবে এই বছরও অক্টোবরে কিন্তু তোমার প্রচুর সেল হবে। ঠিক? হুম। প্রেডিকশন মডেল কি করবে সেটা না, প্রেডিকশন মডেল উইল টেক দিস ইনটু অ্যাকাউন্ট কি হ্যাঁ প্রতি বছর এই টাইপে সেল হয়। প্রেডিকশন মডেল আরো কিছু ফ্যাক্টরস দেখবে, যেমন এই বছরের প্রেডিক্টেড তোর ওয়েদার ফোরকাস্টটা কি আছে ওই মাসে। আচ্ছা। ও যদি সেটা পায়, ও সেটাকে that that prediction model will take that into account and will then give a prediction rather than blindly giving a median of the previous years. বোঝাতে পারছো কনসেপ্টটা? হুম। মানে তোমার মানে প্রেডিকশনটা কাইন্ড অফ ফোরকাস্ট বাট আরো অ্যাকিউরেট, মানে অনেক অনেক exactly the accuracy level of prediction model is much higher than a normal forecasting. দুটোই দুটোই তোমার এস্টিমেট, কারণ অ্যাকচুয়াল সিনারিও হ্যাঁ দুটোই এস্টিমেট, বাট হ্যাঁ। একটা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনটা প্রেডিকশন মডেল করে সেটা হ্যাঁ। ইজ মাচ মোর কমপ্লেক্স এবং ডিফাইন রাদার দেন ফোরকাস্টিং ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড মেথড এন্ড নাথিং এলস, হুম। which may or may not be right always. হুম। হুম। এমন না যে প্রেডিকশন ইঞ্জিনও সবসময় ঠিক দেবে তা না, মার্কেট ভোলাটিলিটি নো ওয়ান নোজ, রাইট? হুম। হ্যাঁ। হ্যাঁ, কারণ ধরো প্রেডিকশন দিলো যে অক্টোবরে বৃষ্টি বা ওয়েদার খারাপ থাকবে, ও সেল কম হবে, কিন্তু অ্যাকচুয়ালি ধরো ওয়েদার ভালো হয়েছিল, সেলটা বেড়ে গেল। এক্স্যাক্টলি। হুম। 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 এটাই হচ্ছে ব্যাপার। হুম। তো এই 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 প্রেডিকশন তো আমরা বুঝতে পারবো না, তাই না? হুম। হুম। মানে কালকে আমাদের নির্মলা ম্যাডাম হঠাৎ করে যদি বলে যে সকালবেলা 9:30টার সময় ক্লাস করছো বলে একটা এক্সট্রা ট্যাক্স দিতে হবে, আমরা তো জানি না সেটা আগে থেকে, না? হুম। যাই হোক, নিবে 10টার আগে ক্লাস স্টার্ট করলেই ট্যাক্স লাগবে। হুম। হুম। এনিওয়ে, আচ্ছা লাইন চার্টটা বোঝা গেল, তাহলে ফোরকাস্টিংটা বোঝা গেল কিভাবে কি করতে হয়। ওকে, যেমন আমি এখানে দেখ ফোরকাস্টিং ইন্ডিকেটরে আমি কালারটা চেঞ্জ করতে পারি। এই যে অ্যাকচুয়ালটা আমি ধর ব্লু করলাম আর এস্টিমেটটা আমি রেড করে দিলাম, ঠিক আছে? বুঝতে সুবিধা? হুম। হুম। একদম একদম। এরকম প্রচুর জিনিস, এবার তোদের একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? আমি পার্টটা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। ওকে, হ্যাঁ, হ্যাঁ।
আর এমন একটা জিনিস যেটা আই গেস তোদের কাজ করলে ভালো লাগবে এটার উপরে। ইটস নট মানে খুব জিনিসটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এবার আমি জাস্ট একটা লাস্ট এটা আজকে করিয়ে তারপর আমি আজকে গোটাবো, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা কি, কারোর আইডিয়া? বলো কেউ যদি আইডিয়া থাকে। তুমি যেটা দেখাচ্ছিলে ওইটা কি ওই মানে জিওগ্রাফিক্যাল একটা ম্যাপের না উপর না না, ওটা 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 জিওগ্রাফিক্যাল জিনিস, ওটা কি না। ম্যাপ, স্পেলিংটা একবার বলো দাদা। স্ক্যাটার প্লটস। স্ক্যাটার, আচ্ছা মানে স্ক্যাটার প্লটস বেসিক্যালি আমরা ইউজ করি না, ধর একটা রিলেশনশিপ দেখানোর জন্য দুটো জিনিসের মধ্যে, এবং সেটা বোঝার চেষ্টা করি তার মধ্যে রিলেশনশিপ আছে কি নেই। মানে একটা ক্যাটাগরির ওপরে সেলস আর প্রফিট আমি দুটোই দেখতে চাই, ঠিক আছে? আমি বোঝার চেষ্টা করব যে সেলস আর প্রফিটের মধ্যে ওই ক্যাটাগরির বেসিসে কোনো ডিপেন্ডেন্সি এক্সিস্ট করে কিনা। ওকে, মানে একটার জন্য কি অন্যটা এফেক্টেড হচ্ছে কি হচ্ছে না। মানে একটা এক্সাম্পল দিই সিম্পল ল্যাঙ্গুয়েজে। এমন অনেক প্রোডাক্ট আছে যার সেল বাড়া মানেই যে আমার প্রফিট বাড়বে কোম্পানির, তা তো না। আচ্ছা এক্সাম্পল দিচ্ছি, 4টে রোলেক্স বেচলে যে প্রফিট পাওয়া যায়, 4টে ক্যাসিও বেচলে কি তা পাওয়া যায়? না না সেম না প্রফিট এক্স্যাক্টলি না। হুম। তার মানে এই যে রিলেশনশিপটা বোঝা যে সেলসের আর প্রফিটের মধ্যে, এমন অনেক আছে যে আমরা একটা প্রোডাক্ট যত বেশি বেচবো তত আমার মার্জিন কমতে থাকে। তার মানে আমাকে কোম্পানির ওভারঅল মার্জিনটা মেনটেন করার জন্য ওই প্রোডাক্টটা আমাকে কম বেচতে হবে। বুঝতে পেরেছি প্রফিট মার্জিন কম আছে। ঠিক তেমন করে কিছু প্রোডাক্ট আছে যেটা বেচলে আমার প্রফিটটা খুব বেশি হবে। তা ওই রিলেশনশিপটা বোঝার জন্য স্ক্যাটার প্লট লাগে। যেমন আমাকে স্ক্যাটার প্লটের জন্য দুটো মেজার লাগবেই লাগবে। তাহলে আমি সেলস নিচ্ছি, আমি প্রফিট নিচ্ছি, আর ধর আমি সাব ক্যাটাগরি নিচ্ছি। স্ক্যাটার প্লটটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা স্ক্যাটার চার্ট। ইয়েস, এটাকে স্ক্যাটার প্লট বলে। এবার এটার মানে কি উদ্ধার করতে বুঝতে হবে আমাদের। ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার মধ্যে রিলেশন কোনটার মধ্যে? হ্যাঁ, এই যে লাইনটা দেখতে পাচ্ছিস ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে জিরোতে, জিরো রাইট? এটা উল্টো করে দিতে পারিস তোর বোঝবার জন্য। ধর এটা জিরোতে, আমরা কি বুঝতে পারছি? এইটা সেলস আর এইটা প্রফিট, ঠিক আছে? এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, খুব অদ্ভুত একটা জিনিস দেখ, জিরোর বাদিকে হচ্ছে মাইনাসে আর ডান দিকটা হচ্ছে পজিটিভ। আমি দেখতে পাচ্ছি টেবিলস এর সেলস কিন্তু একদম টপে রয়েছে, এইটা এই লেভেলে, মানে প্রায় 2 লাখের মতন সেলস হয়েছে, বাট স্টিল মাই প্রফিট ইজ ইন দি মাইনাস। whereas আমার খুব ভালো প্রোডাক্ট আমার কোনগুলো? চেয়ারটা দেখ, আমার সেলটাও প্রফিটের দিকে মানে পজিটিভে, প্রফিটটাও আমার তুঙ্গে। সেম ফর ফোনস। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, কি অদ্ভুত ব্যাপার, যে আমার সেলসটা কিন্তু অ্যাভারেজে আছে কপিয়ার্স এর ক্ষেত্রে, কিন্তু আমার সেলসটা কিন্তু অনেক বেশি, কিন্তু প্রফিটটা অনেক কম, রাইট? মানে প্রফিট বেশি সেলসটা কম। সেলসটা কম, সরি, হ্যাঁ ভুল বললাম। কনসেপ্টটা বোঝাতে পারছি? এটা দিয়ে কি একটা আইডিয়া হতে পারে কোম্পানির? মানে কোন প্রোডাক্টটা হাইলি মানে বেশি প্রফিট জেনারেট করছে। ইয়েস,
তার মানে রিলেশনটা আমি অ্যাজ আ কোম্পানি বুঝতে পারবো যে বস আমাকে কোন প্রোডাক্টটা বেশি টার্গেট করতে হবে বেচবার জন্য, যেটা আমার জন্য ফায়দেমন্দ। হুম, হুম, হুম। স্ক্যাটার প্লটের কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এইগুলো এই এই যে ওর থেকে আমি এটা অটোমেটিক এটাও আমি সিলেক্ট করতে পারি আমার মতন, সার্কেল স্কোয়ার আমি যা খুশি করতে পারি, ঠিক আছে? হুম, হুম। এই শেপস গুলো আমি আমার মতন দিতেই পারি চাইলে। তো রিলেশনটা কি করে? শেপসে আমি এরকমও দিতে পারি। হুম। হ্যাঁ, রিলেশনটা কি বলছিস? না, বলছি তুমি বললে না যে কি করে রিলেশন একটা টানতে হয়, বলছিল এই স্ক্যাটার মানে এইটাই তো রিলেশন যেটা বোঝালাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। Okay. আমি তো এটা বোঝবার জন্যই, দ্যাট ইজ হুম, দ্য হুম, হুম। রিলেশনশিপ দ্যাট আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড, কি দুটোর মধ্যে আমার কি রিলেশনশিপ আছে। মানে এই যে আজকে এই যে টেবিলসটা সেলস আর প্রফিটের রিলেশন বেসড অন সাব ক্যাটাগরি, এর রিলেশনটা কি আছে। বুঝতে পেরেছি। এবার আমি যদি একটা সাব ক্যাটাগরিটাকে ফেলে দিয়ে আমি ক্যাটাগরি নিয়ে আসি, তাহলে এখানে আমি একটা অন্য জিনিস দেখতে পাবো, হ্যাঁ, ঠিক? তো হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে আমাকে দেখতে হবে যে কি জিনিসটা আছে না আছে, টু গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? হুম, এরপরে হুম, হিস্টোগ্রাম এনা তেনা অনেক কিছু আছে, ওগুলোতে আমি যাবো পরে, নট রাইট নাও। তো আচ্ছা, একটা বেসিক একটা চার্ট দেখিয়ে দিই তোদেরকে, যেটা আমার মনে হয় না খুব একটা কাজের কাজ, বাট স্টিল দেখিয়ে দিচ্ছি। তো সাব ক্যাটাগরি আমি ডিসকাউন্টটা নিলাম এবং আমি এইটা সিলেক্ট করলাম। হ্যাঁ, যেটা সবচেয়ে বড় সে তার ডিসকাউন্ট পার্সেন্টেজটা অনেক বড়, বাট নর্মালি এইসব ফ্যান্সি জিনিস আমরা কর্পোরেটে ইউজ করি না। খুব স্ট্রেট আওয়ে বলছি, এগুলো আমরা ইউজ করি না। ওকে, হুম। আচ্ছা, আর কিছু আছে দেখানো? এগুলো তো আমি পরে দেখাবো, যাবো এগুলোতে, এখন আর এগুলো দাদা যাচ্ছে না। একটা তখন বলছিলে ফিল্টারের 4টে অপশন। ফিল্টারে, হ্যাঁ, তখন বললে না উপরে 4টে অপশন আছে। উম, ও একটা আচ্ছা, দেখে হোয়াইট, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, দেখাচ্ছি তারা। ধর আমি একটা ফার্স্ট এডটাতেই যাচ্ছি, ওকে? হুম, সাব ক্যাটাগরিতে আমি একটা ফিল্টার মারতে চাই, এডিট ফিল্টার করি। এখন তো আমার হুম। জেনারেল করা মানে সব নেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি এটা দেখতে চাইছি টপে দেখতে চাইছি, বাই ফিল্ডে, বাই প্রফিট এন্ড সাম টপ 5 শুধু দেখতে চাইছি। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে, দেখো আচ্ছা। আমি সেটাও করতে পারি, বা তোর যদি মনে হয় তুই বটম 3 দেখতে চাস, হুম, হুম। সেটাও দেখতে পাবি। আচ্ছা, একদম উল্টো। ক্লিয়ার হচ্ছে তো? হুম, হুম, হুম। আচ্ছা, তুই এটা প্রফিট দিয়ে দেখছি, আমি কিন্তু এটা অন্য কিছু দিয়েও দেখতে পারি হুম, চাইলে। হুম, হুম। আমি সেলস এর বেসিসে দেখতে পারি। এবার এখানে একটা গল্প দেখ, আমি এই চার্টটা বানিয়েছি প্রফিটের বেসিসে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি সাব ক্যাটাগরি ফিল্টার মেরেছি সেলস এর বেসিসে। ওই এটাই ঠিক? দেখছি। এবার ও আমাকে এই যে ফিগারটা দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে? তার মানে আমাকে টপ 5 দেখাচ্ছে বেসড অন সেলস, তাই জন্য এই নেগেটিভটাও পাচ্ছিস, মানে টেবিলসের সেলস কিন্তু অনেক বেশি। হুম, হুম, হুম। এবার আমি যদি সেলস এর ভ্যালুটাও দেখতে চাই, আমি কিচ্ছু করার নেই, আমার যা সেলসটাকে নিয়ে এসে লেভেলে বসিয়ে দেয়, দাঁড়া সরি, সেলসটাকে নিয়ে এসে জাস্ট লেভেলে বসিয়ে দেয়। বা লেভেলেও যদি না বসাতে চাস, তাহলে সেলসটাকে নিয়ে এসে ডিটেলে বসিয়ে দে, তাতে কি হবে? হভার করলেই দেখতে পাবি। হুম। ঠিক আছে, এই দেখ, এর সেলস প্রচুর বেশি কিন্তু এর প্রফিটটা মাইনাসে। এইটা টপ 5 সেলস এর বেসিসে তুই কিন্তু দেখছিস, রাদার দেন দি প্রফিট। ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমি আর কন্টিনিউ করছি না, নেক্সট দিন। হ্যাঁ, এইটার আমি তোদেরকে পুরো এটা পাঠিয়ে দেবো, PDF
ডিটেলসটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা আর তুমি দেখো না নেক্সট ক্লাসটা যদি একটু অন্যদিন যদি করা আমি যায় আমি ভালো হয়। আমি ওটা ব্যবস্থা করে